সালামুন আলাইকুম। স্পিকারটা বোধহয় অফ, শোনা যাচ্ছে না কথা। আচ্ছা, না আজকে আমরা ইনশাল্লাহ আমরা দুইটা আয়াত বাকি আছে মসজিদের ব্যাপারে। সেটা হলো সূরা ফাতর আর হচ্ছে সূরা কাহাফ। এই দুইটা আয়াত আমরা পরবর্তীতে একটা ক্লাসে পড়ব। তো আজকে যেহেতু আমি তরিকের সম্পর্কে 7টা তরিকের বিষয় আল্লাহ কি বলেছেন এই বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করব কোরআন থেকে। তো ওই আয়াতগুলো আমরা একদিন ইনশাল্লাহ পরে পড়ে নেব। তা আমরা আজকে পড়ব, আমরা জানার চেষ্টা করব যে 7টা তরিক সম্পর্কে আল্লাহ তাআলা আসলে কি বলেছেন, এই 7টা তরিক কি। আমরা প্রথমে পড়ব সূরা হিজরের 85 থেকে আমরা শুরু করব, 87 পর্যন্ত আমরা পড়ব সূরা হিজরটা। আচ্ছা, আমি 80 থেকেই পড়ি, সূরা হিজরের 80 থেকে পড়লে ভালো হবে। 80 থেকে পড়ি। ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم ولقد كذب أصحاب الحجر المرسلين যে নিশ্চয়ই মিথ্যা আরোপ করেছিল হিজরের অধিবাসীরা আল মুরসালিন অর্থাৎ সকল বার্তাবাহকদের। ওয়াতাইনাহুম এবং আমরা তাদেরকে দিয়েছিলাম আয়াতিনা আমাদের বাণী ও বার্তা। ফাকানু আনহা মুরিদিন তবু অতঃপর তারা ছিল কি সেই সম্পর্কে গাফেল অর্থাৎ উপেক্ষাকারী। মুরিদিন অর্থাৎ তারা আল্লাহ তাআলা যে রাসূলদেরকে পাঠিয়ে তাদেরকে মেসেজটা পৌঁছেছিলেন কিতাবের, তারা সেই মেসেজটাকে নেয়নি। তারা সেই মেসেজটা না নিয়ে আল্লাহ যে রাসূলদের উপর ওহী করে দিয়েছিলেন, কারণ তাদের কাছে কিতাব ছিল, প্রত্যেক সময় মানুষের কাছে কিতাব ছিল। এই জিনিসটা আমরা হয়তো অনেক সময় বুঝতে পারি না যে কিতাব আদম আলাইহিস সালামকে যখন এই পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, অর্থাৎ জান্নাত থেকে যখন উনি বের করে দিলেন যে আদম তোমরা নেমে যাও এখান থেকে, তো ওই তখনই কিন্তু আল্লাহ তাআলা তাকে দিলেন কি হুদা। আমরা দেখেছি আগের ক্লাসগুলিতে আমরা আলোচনা করেছিলাম যে আদম আলাইহিস সালামকে পৃথিবীতে নামিয়ে দিয়ে দিলেন এবং তিনি প্রথম বাইত দিলেন, সেটা ছিল হুদা। তো এই যে হুদা প্রত্যেক মানুষের কাছে পৃথিবীতে যেদিন থেকে আদম আলাইহিস সালামকে পাঠানো হয়েছে সেই দিন থেকেই আল্লাহ তাআলার একটা গাইড বুক এই পৃথিবীতে অবস্থান করছে। এটা সব সময় চিরদিনের জন্য এটা অবস্থান করছে এবং করবে। তো এই কথাটাই আল্লাহ তাআলা আল্লাহ যতদিন চাইবেন অতদিন করবে। তো এই কথাটা আল্লাহ বলছেন যে তাদের কাছে যেহেতু যুগে যুগেই সে আমরা দেখেছি আদম আলাইহিস সালাম থেকে যখন সূরা বাকারার 213-তে আমরা দেখেছি যে কানান নাসু উম্মাতান ওয়াহিদান, ওই আয়াতটা সবাই মনে রাখবেন যে সকল মানুষ ছিল প্রথমে এক পথের পথিক, অতঃপর তারা আল্লাহ নতুন করে পাঠালেন কিতাব এবং নবীদেরকে। কেন পাঠালেন? কারণ তারা সেই কিতাবে ইখতিলাফ করেছে। ইখতিলাফ মানে তারা আল্লাহর বাণীকে সত্যকে মিথ্যা দিয়ে ঢেকেছে। যখন তাদের কাছে বুঝ ছিল, সঠিক বুঝ ছিল, কিন্তু কিছু মানুষের অন্তরের বক্রতার কারণে, ওই যে জয়গুণের কারণে, বলছে না যাদের অন্তরে আছে জয়গুণ তারা আল্লাহর কিতাবকে পরিবর্তন করে দেয়, মূল অর্থ মূল বোধ থেকে সরিয়ে দেওয়া হয়। তাহলে এই আল্লাহ যে কোরআনে কিতাবে যা মূল বোধটা উনি বুঝাতে চেয়েছেন সেই বুঝটা আল্লাহ মানুষকে দেন, কিন্তু কিছু মানুষ আছে সেই বোধটাকে লুকিয়ে ফেলে, তারা দুনিয়ার জিনিস দিয়ে বুঝিয়ে দেয়। আর যারা সৎ
অর্থাৎ তারা হচ্ছে এই বোধটাকে আল্লাহ যেভাবে বুঝিয়েছেন সেটা বুঝাতে চেষ্টা করেন। এটাই হচ্ছে যে নবী রাসূলদের কাছে যখন তারা এই কাজটা করেছে তখন আল্লাহ তাআলা আবার নবী রাসূল পাঠিয়েছেন, পাঠিয়ে আবার কি করেছেন, আবার তাদেরকে নতুন কিতাব অর্থাৎ এই কিতাব দিয়ে অর্থাৎ বুঝ দিয়েছেন, কিতাবকে ওহী করে দিয়েছেন যে তারা যা বলছে সেটা মিথ্যা। আবার নতুন করে কিতাবের বুঝ, একই কিতাব কিন্তু কিতাবের বুঝ উনি বারবার আবার নবী রাসূল পাঠিয়ে মানুষকে পরিষ্কার করেছেন। এরপরে অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন এইভাবে চলে আসছে সেই আদম আলাইহিস সালামের সময় থেকে আজ অবধি একই সিস্টেম চলছে। কাজেই এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। তাই এই যে হিজর যাদেরকে বলা হচ্ছে যে এই হিজরের অধিবাসীরা রাসূলদেরকে বার্তাবাহকদেরকে মিথ্যা সাব্যস্ত করেছিল, অর্থাৎ তারা কাযযাবা আসহাবা আল হিজর, অর্থাৎ তারা মিথ্যা মনে করেছিল আল্লাহর যে রাসূলরা সংবাদ বাহকরা তাদেরকে ওহী করে যে আল্লাহ এই কিতাবের সঠিক বুঝটা তাদের কাছে বলতে বলেছেন, তারা কিন্তু সঠিক বুঝটা বলেছে কিন্তু সঠিক বুঝটা তারা নেয়নি। এই যে কেন নেয়নি তারা, কারণ আমরা দেখেছি যে পৃথিবীতে যুগে যুগে মানুষ আল্লাহর কিতাবের বাইরে গিয়ে ধর্ম বানিয়েছে। প্রত্যেক ধর্মের প্রত্যেক মানুষের কাছে প্রত্যেক জাতির কাছে একটি ধর্ম আছে, কিন্তু পৃথিবীতে একটা কিতাবই অবস্থান করতেছে, ঐশিক গ্রন্থ যেটা আল্লাহর কিতাব সেটা একটাই। কিন্তু দেখেন প্রত্যেক মানুষের কাছে এই ঐশিক গ্রন্থ নেই, আছে কি মানুষের কাছে বানানো কিতাব। প্রত্যেক জাতির কাছে তাদের বানানো কিতাব আছে। আর ওই কিতাবগুলির মেইন কারণই হচ্ছে তাদের ধর্ম ব্যবসা। এবং অন্যান্য এই যে পৃথিবীতে মানুষের প্রশ্ন থাকতে পারে যে কেন আসলে তারা করে, কারণ হচ্ছে মানুষের ওই যে আল্লাহ তাআলা বলছে না যে দুইটা নফস, যেটা শয়তান অর্থাৎ ভিতরে আপনার খারাপ আর ভালো মন্দের সমন্বয়। এই যে যাদের দুনিয়া লোভ লালসা, অর্থ করি লোভ, দুনিয়ার দিকে ঝুঁকে পড়ে, তারাই এই কাজগুলো করে। কারণ এইটাকে যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে উল্টা ভাবে তাহলে সব রাস্তা খুলতে পারবে তারা। তো এই যে জয়গুণ যাদের অন্তরে থাকে, কারো থাকে এক একজনের এক এক রকম থাকে। যাই হোক, এই যখন আল্লাহ রাসূলরা এই হিজরবাসীদের কাছে কিতাবের ওহীর বুঝটা বুঝিয়ে দিলেন, তখন তারা সেই বুঝটাকে মিথ্যা মনে করেছে, তারা নেয়নি। এরপরে আল্লাহ বলছেন যে ওয়াতাইনাহুম, আমরা তাদেরকে দিয়েছিলাম আয়াতিনা, আমার বাণী ও বার্তা। তাহলে আল্লাহ বলছেন কি এই হিজরবাসীদেরকে তার বাণী ও বার্তা দিয়েছিলেন, অর্থাৎ তার কিতাব দিয়েছেন। ফাকানু আনহা মুরিদিন, এরপর তবু তারা কি করেছে, আনহা সেই সম্পর্কে তারা মুরিদিন উপেক্ষাকারী ছিল। তাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, আতাইনা মানে কি আল্লাহর আয়াত, আল্লাহর আয়াতের বুঝ তাদেরকে দেওয়া হয়েছিল, কিন্তু সেই ব্যাপারে তারা উপেক্ষা করেছে। ওয়াকানু ইয়ানহিতুনা মিনাল জিবালি, এবং তারা খোদাই করত মিনাল জিবালি, অর্থাৎ পাহাড় থেকে কি খোদাই করত। দেখেন এখানে কি বলছে, পাহাড় থেকে, পাহাড়ের মধ্যে না। আপনারা প্রত্যেকটা জিনিস খেয়াল করবেন, এখানে বলেছে কি পাহাড় থেকে কি খোদাই করত, বুয়ুতান আমিনিন, তারা কি করত, বুয়ুতান তাদের ঘর সমূহ কি করত, তারা এটা খোদাই করত। আর কি করত, আমিনান নিরাপদ, ওইটা কি তারা মনে করত নিরাপদ। তার মানে এখানে কি এখানে আল্লাহ কি বুঝালেন এই আয়াতটা দিয়ে, আপনারা একটু ভাবেন এই আয়াতটার উপরে। আমি আপনাদেরকে অনুরোধ করব এই আয়াতটার উপরে আপনারা একটু ভাবেন,
কারণ এখানে দেখেন কি বলা হচ্ছে যে তারা খোদাই করত মিনাল জিবালি, পাহাড় থেকে, পাহাড়ের মধ্যে না, পাহাড় থেকে তারা খোদাই করত। হ্যাঁ, তারা খোদাই করত কি? খোদাই করে আহ, উম, আহ, তারা বুয়ুতান, বুয়ুতান তাদের ঘর, ঘরগুলো, আমিনান নিরাপদ হিসাবে। তার মানে কি এখানে তারা ধর্ম বানাতো, তারা এখানে পাহাড়ের মধ্যে ঘর বানাইতো, পাথর খোদাই করে। এটা যে আমরা পড়েছি সেটা, এবং এখানে যে সমস্ত অনুবাদ লিখেছে শব্দের ওয়ার্ড, একদম ওয়ার্ড টু ওয়ার্ড কোনো মিল নেই, কোনো মিল নেই। আপনারা দেখেন এখানে যে তারা কি করত? খোদাই করত মিন আল জিবালি, মিনাল জিবালি। তাহলে পাহাড় থেকে তারা খোদাই করত কি? বুয়ুতান, তাদের ঘরসমূহ। অর্থাৎ এই বুয়ুতান বলতে কি? তারা যে ধর্ম বানাতো, আমিনান, সেটা কি তারা নিরাপদ মনে করত। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন না যে আল্লাহ এমন একটা ঘর দিয়েছেন মানুষের জন্য যে ঘরে ঢুকলে কি হবে? ঘরে ঢুকলে যে আমান দাখালাহু আমিনান, সেই ঘরে যারা ঢুকবে হবে কি? নিরাপদ। আমরা সূরা ইমরানের 96-97 আমরা পড়েছি। তো এখানে তারা কি করত? আল্লাহ যে রাসূলদেরকে পাঠিয়েছেন, তারা যে কিতাবের ওহী করে দিয়েছে সেটা তারা বিশ্বাস করেনি, এবং তাদেরকে দেওয়া হয়েছিল আল্লাহর কিতাব, এই যে আয়াতিনা ওয়া আতাইনাহুম, আমরা তাদেরকে দিয়েছিলাম আয়াতিনা, আমাদের বাণী ও বার্তা। তাদের কাছে আমরা আমাদের বাণী ও বার্তা দিয়েছিলাম। ফাকানু আনহা মুরিদিন, তারপরও তারা এটাকে উপেক্ষা করেছে। ওয়াকানু ইয়ানহিতুনা মিনাল জিবালি, এবং তারা খোদাই করত পাহাড় থেকে, জিবাল থেকে। জিবাল থেকে কি খোদাই করত? বুয়ুতান আমিনান, তারা তাদের ঘর সমূহ বানাতো আর কি, তার আমিনান নিরাপদ, নিরাপদ হিসাবে তারা এটাকে নিরাপদ মনে করত। তার মানে তাদের বানানো দিন, এটা তারা পাথর খোদাই করে ঘর বানাতো, পাথরের মধ্যে ঘর বানাতো, মানে এই কথা এখানে বোঝানো হয় নাই কোনো মতেই না। আপনারা এই আয়াত খুলে দেখেন, পড়ে দেখেন, একটা একটা শব্দ ধরে ধরে পড়ে একদম আপনারা সিনসিয়ার অন্তরে বুঝতে চেষ্টা করেন। এখানে এইটাকে বোঝানো হয়েছে তারা যে আল্লাহ যে বাণী দিয়েছেন তাদেরকে, আল্লাহ যে কিতাবের বুঝ দিয়েছেন, সেটাকে তারা কি করত? উপেক্ষা করত। তারা বানাতো তাদের মতো করে দিন, এবং তাদের মতো করে ধর্ম বানাতো, ওইটা কি তারা মনে করত আমিনান নিরাপদ। দেখেন এই কথাটা এত বছর পর্যন্ত আমাদের কাছে, কারণ আমরা তো ইতিহাস পড়েছি, আর ইতিহাস পড়ে পড়ে আমরা আয়াতের দিকে খেয়ালই করিনি। কিন্তু এখানে দেখেন বুঝানো হচ্ছে কি যে তারা যে ধর্ম বানাতো, আল্লাহর দিনকে উপেক্ষা করে, আল্লাহর বাণীকে উপেক্ষা করে তারা বানাতো মিনাল জিবালি বুয়ুতান আমিনান, তারা বানাতো তাদের ঘরগুলো। অর্থাৎ তারা ধর্ম বানাতো, এখানে ধর্ম বানাতো। এখন আপনারা দেখেন আয়াতগুলো বুঝেন। মিনাল জিবালি, মিনাল জিবালি, যদি এখানে বলতো ফি মধ্যে, পাথরের মধ্যে তারা ঘর বানাইতো, ওইটা তারা নিরাপদ মনে করত, তাহলে হতো। এখানে বলছে মিনাল জিবালি, পাহাড় থেকে তারা ঘর বানাতো কি? আমিনান, ওইটা কি তারা নিরাপদ মনে করত। ফাহা খাজাত হুমুস সাইহাতু মুসবিহিন, অতঃপর তারা গ্রহণ করলো। দেখেন খাজা, খাজা মানে কি? গ্রহণ করা। অতঃপর তারা গ্রহণ করলো তা নির্ভীক ও নিশ্চিন্ত মনে। তারা গ্রহণ করলো নির্ভীক ও নিশ্চিন্ত মনে। অর্থাৎ এই যে তারা যে ধর্মটা বানিয়েছিল,
এই ধর্মটা কি তারা গ্রহণ করেছে আল্লাহর কালামকে বাদ দিয়ে? আল্লাহর কালামের ওহীকে তারা বিশ্বাস করে নাই, না করে তারা যে ধর্মটা বানিয়েছিল সেইটাকে তারা নিরাপদ মনে করেছিল, নিরাপদ হিসাবে তারা ঘরগুলো বানিয়েছিল। এরপর কি করছে, ফা খাজাত হুমুস সাইহাতু, এবং তারা গ্রহণ করলো সেই তাদের ওই ঘরগুলোকে, কি হুম মানে ফা খাজাত হুম, তারা গ্রহণ করলো কি আসাহিকাতু মুসবিহিন, অর্থাৎ নিশ্চিন্ত ও নির্ভীক মনে এই ঘরগুলোকে তারা গ্রহণ করলো। ফামা আগুনা, অতঃপর কাজে আসলো না, আনহুম তাদের জন্য, মা কানু ইয়াকসিবুন, যা তারা উপার্জন করেছিল, যা তারা বানিয়েছিল, যা তারা গ্রহণ করেছিল, যা তারা মেনেছিল, তার কোনো কিছুই তাদের কাজে আসলো না। অমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা, এবং আমরা আকাশ এবং জমিনকে সৃষ্টি করিনি, অমা বাইনা হুমা, এবং তার যা তার উভয়ের মাঝে আছে, যা তার উভয়ের মাঝে আছে। এখন এই সামাওয়াতটা আমরা আপাতত আমরা বলছি না, সামাওয়াতটা কি আপনাদের কাছে পরিষ্কার হবে ইনশাল্লাহ। এখন কি বলছে, যে আমরা এই সামাওয়াতের মধ্যে এবং পৃথিবীর মধ্যে যা, এই দুই উভয়ের মধ্যে যা কিছু আছে, এটা আমরা অনর্থক বানাইনি, ইল্লা এছাড়া আর কোনো উদ্দেশ্যে, বিল হাক্কি, বিল হাক্কি, এখন এখানে বি দিয়েছে কেন? বিল হাক্কি, সত্য সহকারে, নাকি আল্লাহ এখানে কথাটা কি বলছেন, যে আমরা যে আকাশ এবং পৃথিবী, অর্থাৎ এখানে কি বলছে আকাশ মণ্ডলী, তাহলে সামাওয়াত আর আর্থ, সামাওয়াত বলতে এখন এখন আমি বলছি না, আপনারা টেম্পোরারি আকাশে ধরে রাখেন আর আর্থ ধরে রাখেন। তো এই দুইটা উভয়ের মাঝে কি হচ্ছে, উভয়ের মাঝে আমরা যা কিছু বানিয়েছি, যা বাইনা হুমা, যা কিছু আমরা বানিয়েছি, ইল্লা বিল হাক্কি, এছাড়া আর কোনো উদ্দেশ্য নয় যে সত্যের দ্বারা মিথ্যা প্রমাণ করা। এটার অর্থটা হবে এইটা, আপনারা দেখেন এইখানে সত্য সহকারে এই আয়াতটাকে একটুখানি ভাবেন, চিন্তা করেন, যে এই দুইটার মাঝে আমরা যা কিছু বানিয়েছি, ইল্লা এছাড়া আর কোনো উদ্দেশ্য নাই, বিল হাক্কি অর্থাৎ সত্য সহকারে, কি অর্থাৎ সত্যকে বুঝানোর ছাড়া আর কোনো আমাদের উদ্দেশ্য নেই, সত্যকে বুঝানো ছাড়া বা সত্যকে বের করে আনা ছাড়া আর আমাদের কোনো উদ্দেশ্য নাই, যে এই দুইটাকে আমরা সৃষ্টি করেছি। ওয়াইন্না আস-সাআতা, এবং নিশ্চয়ই সময়, আমি সাআতা সময় নিয়েছি, কিয়ামত না, সময় বলি আমরা। কিয়ামত শব্দটা যেখানে স্পষ্ট লেখা আছে সেখানে তো লিখাই আছে, তা আমরা সাআত মানে সময়। আচ্ছা, নিশ্চয়ই সময় লাআতিয়াতুন, অবশ্যই আসবে, নিশ্চয়ই সময় অবশ্যই আসবে। ফাসবাহি আসফহা, অতএব তুমি ইগনোর করো, অর্থাৎ এখানে লিখছে ক্ষমা করো, ক্ষমা তো না, এখানে বলা হচ্ছে কি তুমি ইগনোর করো, ওভারলুক করো বা উপেক্ষা করো। আসফহা আল জামিল, যে উপেক্ষা করাই ভালো, উপেক্ষা করাই উত্তম। কারণ আল্লাহ তাআলা এখানে কাকে বলছেন, যে যখন নবী রাসূলরা অর্থাৎ এই যারা বার্তা বাহক, তারা যে আল্লাহর কিতাবের মেসেজটা যখন দেয়, তখন মানুষটা কি করে, সত্য মেসেজটাকে না নিয়ে উপেক্ষা করে। এই কথাটাই আল্লাহ বলতেছেন, যে আমি এই যে আকাশ এবং পৃথিবীর মধ্যে যা কিছু বানিয়েছি, এটা আমার কোনো খামখেয়ালি না, এটা একটা উদ্দেশ্য আছে, তোমাদেরকে এটার মধ্যে দিয়ে আমি পরীক্ষা করব, যে পরীক্ষা করব কে সত্যকে গ্রহণ করো আর কে সত্যকে গ্রহণ করো না, এই কথাটাই বলা হয়েছে এখানে, ইল্লা বিল হাক্কি। তাহলে এরপরে বলছে, রাসূলকে বললেন, যিনি বার্তাবাহক, তাকে বলা হচ্ছে যে নিশ্চয়ই সময় আসবে, অবশ্যই সময় আসবে, যে
অতএব ফাআস বাহি, যে অতএব তুমি উপেক্ষা করো। বলছে কি আসফাহা আল জামিল, যে উপেক্ষা করাই ভালো। যেহেতু তারা শুনছে না, এখন কি করবা? তোমার কাজ তুমি বলে দাও, এবং তারা যা বলছে সেটা তুমি উপেক্ষা করো। তারা যদি বিশ্বাস না করে বা তারা যদি হাসি তামাশা করে, তাহলে জাস্ট ওভারলুক, হ্যাঁ, ইগনোর করো। তোমার দায়িত্ব হচ্ছে বলে দেওয়া, তোমার দায়িত্ব না যে তাদেরকে বিশ্বাস করানো, তোমার দায়িত্ব হচ্ছে বলে দেওয়া। সো সুন্দর করে ওভারলুক করো। ইন্না রব্বাকা, নিশ্চয়ই তোমার রব, হুয়াল খাল্লাকুল আজিম, তিনি মহাস্রষ্টা, মহা জ্ঞানী। ওয়ালাকাদ আতাইনাকা সাবআন, যে আর নিশ্চয়ই তোমাকে, আতাইনা আমরা দিয়েছি, নিশ্চয়ই তোমাকে আমরা দিয়েছি কি সাবআন সাতটি, হ্যাঁ, আমরা দিয়েছি কি সাত, মিনা মিন মিন আল মাসানি, যা থেকে বারবার পড়া হয়। মিন দিয়েছে কিন্তু, যা থেকে মানে বারবার পড়া হয়। ওয়াল কুরআন আল আজিম, তাহলে এটা বলছে কি যে অর্থাৎ, এই ওয়া হচ্ছে কি অর্থাৎ, ও কুরআন, মহান কুরআন নয়। এটা বলছে যে আমরা নিশ্চয়ই তোমাকে দিয়েছি সাত। সাত কি? মিনাল, সাতটি কি? এখন এইটাই জানতে হবে, এইটাই কোরআনের হিকমা, মানে এইটাই হচ্ছে বুঝ, এই বুঝটাই ওহী। এই সাতটা কি জিনিস? এখন আল্লাহ তো বলে দেন, এই যে এইটা কি আল্লাহ বলে দিয়েছেন, কিন্তু যাদের মনে আছে জায়গুন, তারা লিখে রাখছে ওয়া। বুঝতেছেন কথাটা আমার? যে তারা লিখে রাখছে ওয়া, মানে ওয়া দিয়ে তো আল্লাহ অনেক অর্থ হয়, অর্থাৎ হয়, তারপরে হচ্ছে আরো, আর হয়, এবং হয়, ও হয়, তাহলে ওয়া দিয়ে অনেক অর্থ হয়। তাহলে এই ওয়া মানে কি? তোমাকে যে আমরা সাতটি জিনিস, সাত বিষয় দিয়েছি, অর্থাৎ সাত দিয়েছি কি মিনাল মাসানি, যা বারবার পাঠ করা হয়, যা আবৃত্তির যোগ্য। তাহলে আল কুরআন আল আজিম, অর্থাৎ সেটাই হচ্ছে মহান কোরআন, অর্থাৎ ওটাই হচ্ছে কোরআন। তাহলে এই সাতটি জিনিসই মূল হচ্ছে কোরআন। এই ওয়া মানে এবং না, ওয়া মানে ও না, ওয়া মানে হচ্ছে অর্থাৎ, এখানে হবে অর্থাৎ। আচ্ছা, এখন আমরা যাই সূরা মুমিনুন। সূরা মুমিনুনে দেখেন, এখানে বলল কি সাত আমরা দিয়েছি, যা বারবার পড়া হয়, আর সেটা হচ্ছে কি অর্থাৎ সেটাই হচ্ছে, 7টি আয়াত। জি জি, হ্যাঁ, না এই 7টি আয়াত না, 7টি আয়াতের কথা এখানে বলা হয়নি, কারণ আয়াত হলে তো আয়াত লিখা থাকতো। যে 7টি আয়াত না, সাত আমরা দিয়েছি, সাত যা বারবার পড়া হয়। ওয়াল কুরআনুল আজিম, সেটাই হচ্ছে অর্থাৎ মহান কোরআন, ওটাই হচ্ছে মহান কোরআন। এখন আমরা দেখি যে সূরা মুমিনুন আসেন, আমরা পড়ি 17 এবং 18। ওয়ালাকাদ খালাকনা ফাওকাকুম, যে নিশ্চয় আমরা সৃষ্টি করেছি তোমাদের উপর, সাবআ তরাইক, 7টি পথ। নিশ্চয় আমরা তোমাদের উপরে সৃষ্টি করেছি 7টি পথ, তরিক, 7টি পথ। আমা কুন্না, আর আমরা ছিলাম না, আনিল খালকিল গাফিলিন, অর্থাৎ এই সৃষ্টির সম্পর্কে গাফেল, অর্থাৎ আমরা ছিলাম না এই সৃষ্টির সম্পর্কে গাফেল। তাহলে আল্লাহ কিন্তু এই 7টি জিনিসের কথা বলা হয়েছে, যার কারণে দেখবেন হাদিসে বানিয়েছে কি যে
কি 7টি জান্নাত নাকি 8টা জান্নাত 7টা জাহান্নাম, এইভাবে এই আয়াতগুলিকে অপব্যাখ্যা করেছে যে এটা কি, এটা আল্লাহ কিন্তু এইসব কোনো কথা বলেন নাই যে এই 7টা তোমাদের জন্য জাহান্নাম বা এই 7টা তোমাদের জন্য জান্নাত, এই কথা কিন্তু বলেন নাই। এখন পরের আয়াতে দেখেন কি বলছে, ওয়াআনজালনা মিনাস সামাই, আমরা বর্ষণ করি, আমরা অবতীর্ণ করি, মিনাস সামাই, আকাশ থেকে, মা আন, পানি, বিকদারিন, পরিমাণ মতো, ফাআসকান্নাহু, অতঃপর আমরা তা মানে সংরক্ষণ করি, ফাআসকান্নাহু, যে আমরা তা কি করি, ফিল আরদি, মাটির মধ্যে, আমরা তা সংরক্ষণ করি কি, মাটির মধ্যে, মানে পৃথিবীর এই মাটির মধ্যে তো না, এখানে কি বলা হচ্ছে, মানে মাটির মধ্যে। এখন আমরা কালকে দেখলাম যে আয়াতটা কি, যে আর্থ বলতে কি বুঝায়, আর্থ বলতে বুঝায় একটা জিনিসের ভিত্তি, একটা ফাউন্ডেশন, তারপরে স্থিতিশীলতা আমরা দেখেছি। তো এখানে আমরা কোন অর্থটা নিব, এবং এই যে এখানে এই আর্থ বলতে কি বোঝানো হয়েছে, মা বলতে কি বোঝানো হয়েছে, আমরা দেখেছি মা বলতে আল্লাহ, সূরা জিনে দেখেছি মা বলতে আল্লাহ, আল্লাহর দেওয়া জ্ঞানকে বুঝিয়েছেন মা। আমরা সূরা জিনে যাব একটু, আমরা ওইটা জানার জন্য আমরা যাব। এরপর কি বলছে, ওয়াইন্না আলা জাহাবিন, এবং নিশ্চয় আমরা সংরক্ষণ করি, আমরা কি করি, নিশ্চয় আমরা আলা জাহাবিন, যে নিয়ে যেতে চায়, আমরা সেটাকে দেই কাকে, যে নিয়ে যেতে চায়, বিহি, অর্থাৎ এই বিহি দিয়ে বলেছে পানি দ্বারা, হ্যাঁ, লাকাদিরুন, যে পরিমাণ মতো, এই পানিটা তাদেরকে আমরা দেই, তাদেরকে এই পানি দেই যারা আলা জাহাবিন, আলা জাহাবিন, যে নিয়ে যেতে পারবে, যার উপর যে নিতে পারবে। এরপর কি, বিহি, তা বিহি মানে পানি দ্বারা, লাকাদিরেন, অবশ্যই পরিমাণ মতো, অবশ্যই পরিমাণ মতো। তাহলে এখান থেকে এর পরের আয়াতগুলো খুবই খুবই একদম পরিষ্কার আয়াত। এরপরে বলা হচ্ছে কি, ফাআনশানা, অতঃপর আমরা চাই। আচ্ছা, আমি এই আয়াতগুলি পরে পড়ি, আগে আমরা দেখি আসলে এই 7টা তরিক কি। তাহলে এখান থেকে আমরা, আল্লাহ তাআলা বললেন কি, লাকাদ খালাকনাল ফাওকাকুম সাবআ তরাইক, যে আমরা বানিয়েছি তোমাদের উপর 7টি পথ, অমা কুন্না আনিল খালকিল গাফিলিন, এবং আমরা নই, আমরা ছিলাম না যে তার সৃষ্টির সম্পর্কে গাফেল। এখন আমরা দেখব যে এই 7টা তরিক, এই তরিক কি, আসলে আল্লাহ কোনো জাহান্নামের রাস্তাকে বলছে, না কি বুঝিয়েছেন এই তরিক বলতে, সেইটা একটু আমরা বুঝি, মেক শিওর হই। এটা বুঝার জন্য আমরা যাব 72-এ, সূরা জিনের 12 থেকে 16 পর্যন্ত পড়তে হবে, যে এই তরিকটা আসলে কি বুঝাচ্ছেন আল্লাহ। আমরা 12 থেকে পড়ি, কারণ জিনিসটা একটু স্পষ্ট হবে এই 16 পর্যন্ত, যে তরিকটা আসলে কি। 12তে কি বলেছিল আপনাদের জানা আছে, মনে হয় যারা শুনছেন প্রায় সকলেরই জানা আছে, যে অনেকেরই জানা আছে হয়তো, যে জিনদের কাছে যখন আল্লাহ তাআলার ওহী জিনরা শুনলো, তখন তারা তাদের জাতির কাছে গিয়ে বলল যে আমরা এমন এক কিতাব শুনে এসেছি যেটা যেটা কোরআনুল, মানে কোরআন,
এবং সেটা কি ছিল যে তারা তাদের মধ্যে বলল কি যে আমরা বিশ্বাস করেছি এতে, এবং আমাদের মধ্যে আছে কিছু অবিশ্বাসী কিছু বিশ্বাসী। কিন্তু তারা কি বলেছিল, যারা শুনে এসেছিল বলছে যে আমরা সমর্পিত হয়েছি। এই কথাটাই আমি পড়ছি এখান থেকে। তরিকটা বুঝতে খেয়াল রাখবেন, আমাদের ফোকাস কি? তরিক। আমাদের ফোকাস এই আয়াত থেকে তরিক, অন্য কোনো দিকে না, আমাদের ফোকাসটা তরিক। আচ্ছা, 12 থেকে বলি। ওয়ান্না জান্নান্না, যে আর কার্যত আমরা ভেবেছিলাম যে আন লান নজিরাল্লাহা, যে আমাদেরকে আমরা কিছুতেই আল্লাহকে অক্ষম করতে পারবো না, ফিল আরদি পৃথিবীর মধ্যে, ওয়ালান নজিরাহু, আর কখনো আমরা পরাভূত করতে পারবো না, হারাবা, অর্থাৎ আর যে আমরা পলায়নও করতে পারবো না। ওয়ান্না লাম্মা সামেনা, আর এও যে আমরা লাম্মা সামেনা, আমরা যা শুনেছি, আমরা যখন শুনেছি আল হুদা, অর্থাৎ পথ পরিচালনা। এই কারা বলতেছে? জিনরা বলতেছে। আমরা যখন শুনেছি আল হুদা, আল হুদা, এই যে হুদাটাই কাকে দেওয়া হয়েছিল? এই হুদাটাই কিন্তু এই কোরআন, এইটাই এই হুদা কি আদম আলাহিসাল্লামকে বলল না যে আমার থেকে যখন যাবে একটি হুদা, তখন তুমি এই হুদা, তোমরা এই হুদা ধরে রাখবা, তাহলে পথভ্রষ্ট হবে না, ওয়ালা খাউফুন ওয়ালা তাহজানুন বলেছিল। তাহলে আমরা শুনেছি, যখন আমরা শুনেছি আল হুদা, পথ পরিচালনা, আমান্না বিহি, আমরা এনেছি ঈমান। তাহলে আল্লাহ এই কোরআনকে হুদাও বলেছেন। ফামান ইউমিন, আর যে অতঃপর যে ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে, বিরব্বিহি, তার রবের উপর। তাহলে তার রবের উপর বিশ্বাস স্থাপন করা কি? তার কিতাবের উপর যে বিশ্বাস স্থাপন করবে। ফালা ইয়াখাফু, অতএব তার ভয় থাকবে না, সে ভয় করবে না, বাকসান, বাকসান কোনো অবিচারের বা কোনো লসের। বাকসান হচ্ছে কোনো লস, হ্যাঁ, যে কোনো কিছু হারাবার তার ভয় থাকবে না, ওয়ালা হারাকা, এবং কোনো তাদের উদ্বেগও থাকবে না। তাহলে সে ভয়ও থাকবে না, তার কোনো কিছু হারাবারও থাকবে না, আর তার কোনো উদ্বেগ দুশ্চিন্তা থাকবে না। এটা বলতেছিল কারা? ওই যে জিনেরা, ওরা বলতেছিল যে আমরা পেয়েছি একটা হুদা, অতএব এই হুদার উপরে আমরা ঈমান আনলাম, এবং যে এরপর বলল যে ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে এই হুদার উপর, বিরব্বিহি, অর্থাৎ এই হুদার উপরে, ফালা ইয়াখাফু বাকসান ওয়ালা হারাকা, তাদের জন্য কোনো ভয় বা তাদের জন্য কোনো হারাবার কিছু থাকবে না, এবং তারা কোনো উদ্বেগ হবে না। ওয়ান্না মিন্নাল মুসলিমুন, এবং তারা বলল কি যে আর এও যে আমরা সমর্পিত হয়েছি, মুসলিম হয়েছি, মানে এই হুদাতে, আল্লাহর কিতাবে আমরা সমর্পণ করেছি, বিশ্বাস করেছি। অমিন্নাল কাসিতুন, এবং আমাদের মধ্যে আছে কিছু কি সত্য বিমুখ। ফামান আসলামা, আর যে সমর্পণ করে, ফাউলাইকা তাহাররাও রাশাদা, তাহলে সে বেছে নিয়েছে কি? সঠিক পথ। ওয়া আম্মাল কাসিতুনা, আর অপর পক্ষে বলা হচ্ছে কি? আল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা, অপর পক্ষে বলা হচ্ছে যে যারা সত্য বিমুখ ছিল, যারা সত্য বিমুখ, ফাকানু, তারা হবে কি? লিজাহান্নামা হাতাবা, তাদের জন্য হবে জাহান্নামের ইন্ধন। ওয়ান, আর এও যে ওয়ান লাউ ইস্তাকামু, আর যদি তারা ইস্তাকামু, অর্থাৎ থাকতো, আমাদের ফোকাস তরিক, ইস্তাকামু,
যদি তারা থাকতো দৃঢ় আলা ত আলা আলা আত্তরিকা আলা আত্তরিকা অর্থাৎ পথের উপর, সত্য পথের উপর। তাহলে এখানে দেখেন আলা আত্তরিকা, এই তরিক বলতে কি বুঝালেন? অর্থাৎ আল্লাহর এই জীবন নীতি, আল্লাহর দেওয়া কিতাব। তাহলে ওখানে কি বললেন? ওই যে আমরা পড়লাম তোমাদের উপর বানিয়েছে এখন মিলান, সূরা মুমিন 23 নম্বর সূরার 17 নম্বর আয়াত। আমরা তোমাদের উপরে বানিয়েছি কি 7টি তরিক বানিয়েছি। আর আমরা এই তরিক বানাতে কোনো গাফেল ছিলাম না। আর এই তরিক যে আল্লাহর কিতাব, সেটা এই কি বললো, এই সূরা জিনের এই তরিক স্পষ্ট করছে, কারণ প্রত্যেকটি আয়াত ব্যাখ্যা করবে কোরআন। তাহলে এরা কি বলল? আমরা ঈমান এনেছি, আর যারা ঈমান আনে নাই, যারা সত্য বিমুখ, তারা হবে জাহান্নামা হাতাবার মধ্যে, জাহান্নামের মধ্যে। এরপর কি বলছে? এরপরে ওয়ান লাউইস তাকামু, আল্লাহ বলতেছেন যে যদি তারা থাকতো, তারা বলতেছে যদি তারা থাকতো আলা তরিকি, তাহলে কি হতো? লিআজ কয়নাহুম, তাহলে আমরা অবশ্যই পান করাতাম তাদেরকে মা আন গদাকা, প্রচুর পানি। তাহলে এই কথাটা কে বলতেছেন? আল্লাহ বলতেছেন যদি তারা ইস্তাকামা থাকতো, দৃঢ় থাকতো, আলা তরিকা মানে আমার কিতাবের উপর, যদি তারা দৃঢ় থাকতো বিশ্বাসে, তাহলে কি হতো? তাহলে অবশ্যই আমরা পান করাতাম তাদেরকে মা আন গদাকা, অর্থাৎ কিতাবের বুঝ। মা আন দিয়ে বলেছে কি? কিতাব জ্ঞান। এখানে এই যে মা আন গদাকা, যদি তারা থাকতো ইস্তাকামা অর্থাৎ আলা তরিক, রাস্তার উপর, অর্থাৎ আমার কিতাবের উপর যদি ইস্তেকামা হতো, দৃঢ় হতো, তাহলে অবশ্যই আমরা তাদেরকে পান করাতাম মা আন গদাকা। অর্থাৎ এখানে মা আন গদাকা, এই মা আন গদাকা দিয়ে বুঝাচ্ছেন আল্লাহ যে এটা সিরাতাল মুস্তাকিমের, যে অর্থাৎ এই আল্লাহ তাআলা জ্ঞানের প্রচুর জ্ঞান মা আন গদাকা, প্রচুর জ্ঞান আল্লাহ তাদেরকে পান করাতেন, অর্থাৎ প্রচুর জ্ঞানের বুঝ দিতেন, এই কিতাবের বুঝ দিতেন যদি তারা এই তরিকের উপর ইস্তিকামা থাকতো। তাহলে এই তরিক কি? আল্লাহর কিতাব। তাহলে আল্লাহ বানালেন কয়টি তরিক? বানালেন কয়টা? 7টা তরিক। এখন দেখেন, আরেকটু স্পষ্ট হওয়ার জন্য আমরা যাব এই একই সূরার 11তে নেগেটিভ তরিক বুঝতে। এই জিনেরা বলতেছিল ওয়ান্না মিন্না, আর কার্যত আর এও যে আমরা মিন্না as-সালিহুনা, যে আমাদের মধ্যে আছে কি কিছু সৎ লোক, অর্থাৎ যারা সংশোধনকারী। সালিহুন মানে যারা সংশোধনকারী, অর্থাৎ যারা নিজেদেরকে সংশোধন করে নেয়, এরকম আমাদের মধ্যে কিছু আছে। অমিন্না দুনা জালিকা, এবং আমাদের মধ্যে আছে আরো কিছু ভিন্ন, অর্থাৎ এছাড়া অন্য। তার মানে কি? যারা ঈমান আনে নেই, নিজেদেরকে সংশোধন করে নেই। তারা কি? যে কুন্না, আমরা এর পূর্বে ছিলাম কি? কুন্না, আমরা পূর্বে ছিলাম তরাইকা কিদাদা, বিভিন্ন পথে। আমরা ছিলাম এর আগে কি? বিভিন্ন পথে। তার মানে এই যে তাবলীগ, জামাত, তারপরে চরমনাই, এইটা সেটা, হ্যাঁ, তো এই আহলি সুন্নাহ, এই যে তরিক, এই জিনেরা বলতেছে
যে আমরা এখন এই কিতাব শুনে ঈমান এনেছি কিতাবের উপরে, এখন আমরা একই রাস্তায় চলবো। এবং আর এখানে তারা নেগেটিভ সেন্সে তরিকটা আসলো কেমনে, যে তারা বলতেছে আমরা বিভিন্ন পথের উপর ছিলাম। তার মানে কি, বিভিন্ন ধর্মের উপর, মতাদর্শের উপরে ছিল তারা, বিভিন্ন মতাদর্শের উপর ছিল। তাদের এক একজনের আদর্শতা কি ছিল? তাদের আদর্শ ছিল কি মানুষের বানানো এক একটা পথ। তাহলে এখানেও কিন্তু তরিকই বুঝিয়েছে, এই তরিকও তাদের আদর্শকে, তাদের বানানো আদর্শকেই বোঝানো হয়েছে। আর আল্লাহ তরিক বললেন কি? আল্লাহর আদর্শকে, আল্লাহর দেওয়া, আল্লাহর কিতাবকে উনি তরিক বললেন। তাহলে এই তরিক কি আপনারা পরিষ্কার কিনা? এই তরিক বলতে তাহলে আল্লাহ যে 7টি তরিক বানালেন, এটা কি? যে আমরা বানালাম তোমাদের জন্য 7টি তরিক, যার বানাতে আমরা গাফিল ছিলাম না। আচ্ছা, এরপরে দেখেন আমরা পড়বো এখন পড়বো 86 নম্বর সূরাটা। uh, 86 নম্বর সূরা তারিক, এটা আমরা একটু পড়ি। এখানে দেখেন আল্লাহ তাআলা একেবারে পরিষ্কার করে দিয়েছেন, ওয়াস সামাই ওয়াত তারিক। এখানে সামাই আকাশে ধরেন, এখন আকাশে ধরেন, আমরা আকাশে ধরছি, আকাশ সমূহের শপথ, ওয়াত তারিক অর্থাৎ এখানে বলা হচ্ছে অর্থাৎ তার পথগুলো। এখন আকাশ ধরে রাখি আমি। তাহলে এখানে আমি তরিকটা আগে বুঝাই, আপনারা তরিকটা কোরআন স্পষ্ট করে কিনা, এই তরিকটা আল্লাহর রাস্তা কিনা, 7টা কিতাবের কথা বলা হচ্ছে কিনা, 7টা সহিফার কথা বলা হচ্ছে কিনা, এইটা আপনারা পরিষ্কার হন আগে। তাহলে কি বলছে? অত্তরিক। তাহলে আল্লাহ বলতেছেন যে শপথ আকাশ সমূহের। আমি এখন আকাশ ধরছি, কিন্তু এটা আকাশ না, আমরা যে আকাশ বুঝি সেই আকাশ না। তাহলে অত্তরিক অর্থাৎ তার পথগুলো। আমা আদরাকা মাত তারিক, তোমাকে কে জানাবে বা কিসে তুমি জানবা, কিভাবে তুমি জানবা মা আত-তারিক, সেই তরিকটা কি, সেই পথ সমূহ কি, তুমি কেমনে জানবা? এখন আল্লাহ বলছেন আন নাজমু আস-সাকিব, সেটা হচ্ছে নক্ষত্র ও উজ্জ্বল, সেটা উজ্জ্বল তারকা। তাহলে এখানে দেখেন যে এরপরে বলছে ইন কুল্লু নাফসিন, যদিও প্রত্যেক নফস, এখানে আমি ব্যক্তি নেইনি, ব্যক্তি না, নফস, কারণ নফসই রাখতে হবে এখানে। প্রত্যেক নফস, প্রত্যেক মানুষ না, প্রত্যেক নফস, কারণ নফসটাই মানুষকে কি করবে, এটা আরেকটা চ্যাপ্টার। আচ্ছা, এই চ্যাপ্টারে যাই না। ওয়াইন কুল্লু নাফসিন, যদিও প্রত্যেক নফস, লাম্মা আলাইহা, যে অবশ্যই নয় তার উপর, হাফিজুন অর্থাৎ সংরক্ষক। আল্লাহ কি বললেন? আস-সামাই ওয়াত-তারিক, শপথ আকাশ সমূহের অর্থাৎ তার পথগুলোর। ওয়ামা আদরাকা মাত-তারিক, এবং কে তোমাকে জানাবে যে এই তারিক কি? এখন আল্লাহ বলছেন আন-নাজমু আস-সাকিব, সেটা তারকা, উজ্জ্বল তারকা। ইন কুল্লু নাফসিন, যদিও প্রত্যেক নফস, নফস কি, নফসটা কি? নফস হচ্ছে আপনি আপনার যে চারিপাশে যে আপনাকে যে আল্লাহ একটা কাঠামো দেওয়া হয়েছে, এটা একটা জাস্ট ধরেন একটা ডল, কিন্তু আপনার ভিতরে কাজ করছে আপনার চিন্তা, ভালো মন্দের জন্য, ভালো মন্দকে আপনি বুঝতে পারেন,
কি দিয়ে কি দিয়ে বুঝতে পারেন? আপনাকে যে আল্লাহ বোধ শক্তি দিয়েছেন সেটা কি? সেটা দুইটা সমন্বয় আল্লাহ তৈরি করেছেন। বলেছেন না, আমি ভালো মন্দের সমন্বয় তোমাদেরকে তৈরি করেছি। তাহলে এই নফস কি? প্রত্যেক নফস, যদিও প্রত্যেক নফস অবশ্যই নয়, লাম্মা অবশ্যই নয় কি, আলাইহা তার উপর, অর্থাৎ এই তরিকের উপর, হাফিজুন সংরক্ষক। সে প্রত্যেক নফস এই তরিকের সংরক্ষক নয়, করবে না তারা। এইটুকুই পড়লাম। এখন তরিকটা আল্লাহ তাআলা দেখেন, এখানেও আল্লাহ তাআলা শপথ করছেন কিসের? তরিকের। তাহলে এখানে রাত্র লিখে রাখছে, মানে উল্টা পাল্টা করে অর্থ দিয়ে রাখছে, মানে কোনো মানে মিলাইতে তো হবে। কিন্তু এই তরিকটা কি? এই তরিকটাই লিখে নাই যে রাত্রে, এখানে আমার কোরআনে লিখেছে রাত্রে আত্মপ্রকাশকারী তারকা। তরিক তারকা হয় কেমনে? আপনাদের কোরআনে কি লিখছে আমি জানি না। এখানে লিখছে যে রাত্রে আত্মপ্রকাশকারী তারকা। তাহলে রাত্র তো নাই, তাই আপনি এই অর্থ কোথা থেকে লিখলেন? তাহলে এখানে কি হারা বানায় বানায় অর্থ লিখছে? না, বানায় বানায় অর্থ লিখছে। এইটা কারো চোখে পড়ে না, কিন্তু যখন অ্যাকুরেট কোরআন থেকে বলা হয় তখন আমরা এটা মানতে চাই না। তাহলে এই তরিক বলতে কি? আল্লাহ তাআলার কিতাবগুলিকে বলা হচ্ছে তরিক। 7টা তরিক আমরা বানিয়েছি। এখন আল্লাহ বললেন কি, যে তোমাকে কে বলবে যে এই তরিক কি? এখন আল্লাহ বলে দিলেন এটা হচ্ছে আন-নাজমু আস-সাকিব, উজ্জ্বল তারকা। উজ্জ্বল তারকা বলেছেন। উজ্জ্বল তারকা বলেছেন কি? এই কিতাবগুলিকে। এখন আসেন, উজ্জ্বলতা এইটা নাজুম পরিষ্কার করবে কিসে? সূরা ওয়াকিয়া। এখন আসেন আমরা যাব সূরা ওয়াকিয়াতে। কত নাম্বার সূরা ভাবি? সূরা ওয়াকিয়া 56 আর আয়াত পড়ব আমরা। আয়াত পড়তে হবে, আমি সব লিখে দেব আপনাদেরকে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। আমি লিখে দিব আয়াত কোথা থেকে কোথায় যাইতে হবে। এটা 56 পড়ব। হ্যাঁ, 75 থেকে 82 পর্যন্ত আমরা পড়ব। আচ্ছা, আমরা দেখলাম কি যে এই 7টি তরিককে আল্লাহ কি বললেন? আমরা প্রথম দেখলাম 7টি তরিক কি। এখন আমরা দেখলাম আল্লাহ তাআলা বললেন সেকেন্ড পার্ট, যেটা আমরা জানলাম যে এই 7টি তরিককে বলা হচ্ছে কি নজম। হ্যাঁ, বলছে যে উজ্জ্বল তারকা। এখন আমরা এই 7টি নজমই কি কোরআন কিনা একটু দেখি। ফালা উকসিমু বিমা ওয়াকিইন আন-নুজুম। আল্লাহ কসম করছেন যে ফালা উকসিমু, শপথ আমি শপথ করছি, কিছুতেই, এখানে কি নেবেন? কিছুতেই ধ্বংস করতে পারবে না। আমি কসম করছি কিছুতেই ধ্বংস করতে পারবে না। বিমা ওয়াকিই আন-নুজুম, অর্থাৎ কিতাবগুলোর। এই নুজুম কি? ওই যে বলল যে তরিক কি, তোমাকে কে বলে দেবে? এই যে সূরা তরিক পড়লাম, তাহলে আল্লাহ কি বললেন? এটা হচ্ছে কি নুজুম। আর নুজুম অর্থাৎ উজ্জ্বল তারকা। বললেন না যে এখানে কি বললেন? আন-নাজমু আস-সাকিব, উজ্জ্বল তারকা। তাহলে এখানে বললেন নুজুম, প্লুরালে বললেন, তাহলে প্লুরাল শব্দে বললেন। তাহলে এখানে বললেন যে এই কিতাবগুলো, তারকা বলতে এই কিতাবগুলো, ওই তরিক গুলোকে বলা হচ্ছে এই কিতাবগুলো। ওখানেও প্লুরাল, ওখানে বলছেন আন-নাজমু আস-সাকিব, আর এখানে বলছেন নুজুম। তাহলে কিছুতেই ধ্বংস করতে পারবে না। আল্লাহ শপথ করে বলছেন আমি শপথ করছি কিছুতেই ধ্বংস করতে পারবে না এই তারকাগুলোর, অর্থাৎ এই কিতাবগুলোর অবস্থান সমূহ। ওয়া ইন্নাহু লাকাসামুন, আর নিশ্চয়ই
সেই নিশ্চয়ই তা এই শপথ, এই হুদে কি বুঝেছে ওই শপথ, নিশ্চয়ই এই শপথ লা কসামুন, অবশ্যই একটি বড় কসম শপথ, নিশ্চয়ই এই শপথ একটি বড় শপথ। লাউ তা'লামুনা আযীম, যদিও তোমরা এই শপথ, বড় শপথটি সম্পর্কে যদি তোমরা জানতে, যদি তোমরা এই বড় শপথটি সম্পর্কে জানতে, তার মানে কি আল্লাহ তাআলা একটা ধাক্কা দিলেন। এটা বড় একটা শপথ। আল্লাহ কসম করে বললেন এই নজুমের পথ কেউ ধ্বংস করতে পারবে না, এবং এটা একটি বড় শপথ, এবং এই শপথ সম্পর্কে যদি তোমরা জানতে, এরপরে বলছেন কি ইন্নাহু, নিশ্চয়ই তা কি লাকুরআনুন কারীম, নিশ্চয়ই তা ওইগুলো হচ্ছে কি ইন্নাহু, নিশ্চয়ই ওইগুলো, ওই যে এই হুদে কি বুঝালেন আল্লাহ, নিশ্চয়ই তা হচ্ছে কি লাকুরআনুন কারীম, অর্থাৎ সম্মানিত কোরআন। এখানে দেখেন করা আর শব্দ থেকে, তাই না? তাহলে লা কুরআনুন অর্থাৎ এই পাঠ্যগুলো, কোরআন মানে কি আপা ডিস্টার্ব হচ্ছে। আসলাম ইঞ্জিনিয়ারের স্পিকারটা অন আছে। স্পিকার বন্ধ করে দেন সবাই প্লিজ। হ্যাঁ, ওকে, আমি আবার বলি, আপনারা সবাই স্পিকারটা অফ করে রাখেন, নাহলে কথা শোনা যায় না। আসলাম ইঞ্জিনিয়ার কে? আচ্ছা, উনি বন্ধ করেছেন। আচ্ছা, এখন আমি আসি। ওকে, তাহলে কি বলছে যে এই শপথটা কি লাকুরআনুল কারীম, অর্থাৎ অবশ্যই এই পাঠ্যগুলো সম্মানিত পাঠ্য। এই শপথ যে এগুলো হচ্ছে সম্মানিত পাঠ্য, লা কুরআনুন কারীম, মহা সম্মানিত পাঠ্য। আচ্ছা, ফি কিতাবিন মাকনুন, যা আছে সুরক্ষিত কিতাবের মধ্যে, এবং আছে কি সুরক্ষিত কিতাবের মধ্যে। তাহলে আমরা পড়েছি না যে ওই কিতাব, ওই আয়াতটা কোথায় যে আপা 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 শুনেন, উনি আসলাম ইঞ্জিনিয়ার, উনি হয়তো বাইরে আছেন, উনি শুনতেও পাচ্ছেন না। আপনি ওখান থেকে আসলাম ইঞ্জিনিয়ার অফ করে দেন প্লিজ। না, আসলাম ইঞ্জিনিয়ার তো অফ হয়ে গেছে আপা, আমার এখানে দেখাচ্ছে অফ হওয়া। আচ্ছা, তাহলে এখানে কি বললো? এতক্ষণ ধরে আওয়াজ হচ্ছিল। আচ্ছা, আবার বলি, তাহলে অসুবিধা নাই, আবার বলি। তাহলে এটা হচ্ছে কি আল্লাহ তাআলা বললেন এই নুজুম গুলো হচ্ছে কি লাকুরআনুল কারীম, অর্থাৎ এটা হচ্ছে এই সম্মানিত পাঠ্যগুলো, অর্থাৎ এটা হচ্ছে সম্মানিত পাঠ্য। তাহলে ওই নুজুম, ওই যে 7টি তারিখ, ওই যে আল্লাহ বললেন তোমাকে কে জানাবে এই তারিখগুলি কি? বললেন যে এটা নাজম আর সাকিব, উজ্জ্বল তারকা। এখন আল্লাহ আবার এখানে কসম করলেন যে এই নুজুম অর্থাৎ এই 7টি তারিখ হচ্ছে কি, যে এটা হচ্ছে এই কুরআনুল কারীম, ফি কিতাবিন মাকনুন, যা সুরক্ষিত কিতাবের মধ্যে আছে। এরপর বলা হচ্ছে লা ইয়ামাসসাহু, তা স্পর্শ করতে পারে না, অর্থাৎ এই যে এই কোরআন, এই কিতাব স্পর্শ করতে পারে না বা স্পর্শ করে না, তা স্পর্শ করে না ইল্লা আল মুতাহহারুন, তাহলে তারা ছাড়া যারা বিশুদ্ধ অন্তর ছাড়া এই কোরআন অর্থাৎ এই পাঠ্য কেউ মানে এটা স্পর্শ বলতে কি, এটার মর্মতা স্পর্শ করতে পারে না, এটা নির্যাসটা বুঝতে পারে না, এটার মর্ম কথা স্পর্শ করতে পারে না। এখানে স্পর্শ বলতে আমাদেরকে এই আয়াতটা দিয়ে বুঝিয়েছে কি, যে ফেরেশতাদেরকে বুঝিয়েছে, যে এটা ফেরেশতারা, এখানে বলা হয়েছে ফেরেশতারা ছাড়া এই কোরআন লৌহ মাহফুজের যে কিতাব আছে ওইটা ফেরেশতারা পবিত্র। ফেরেশতারা অপবিত্র কোথা থেকে? ফেরেশতাদেরকে অপবিত্র আল্লাহ কোথাও বলেছে? তা ফেরেশতারা এখানে
লা, এখানে বলা হচ্ছে মানুষকে আল্লাহ কিতাব দিয়েছেন, তো এখানে ফেরেশতাদের কথা আসবে কেন? এখানে বলা হচ্ছে যে এই এই কোরআন, এই পাঠ্যকে স্পর্শ করবে না ইল্লা আল মুতাত্তাহারুন, অর্থাৎ এরা ছাড়া, যারা বিশুদ্ধ অন্তর ছাড়া এই এই কিতাব অর্থাৎ এই কোরআন, এই পাঠ্য মর্মতা স্পর্শ করবে না। এরপর বলছে তানজিলুম মির রাব্বিল আলামিন। তা এই যে তানজিল শব্দের অর্থ হচ্ছে কি, যে এটা ক্রমান্বয়ে নাজিল হওয়া, ধীরে ধীরে নাজিল হওয়া। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা নাজিল হয় ক্রমান্বয়ে ধীরে ধীরে তোমার রবের পক্ষ থেকে। রব্বিল আলামিন, বিশ্ব, তোমার অর্থাৎ তোমার বিশ্ব জাহানের রবের পক্ষ থেকে এটা ক্রমান্বয়ে নাজিল হয়। আফা বিহাজাল, এখন এটা কি কোরআন, এটা আরো পরিষ্কার করছে। আফা বিহাজাল হাদিসি, এই তবু কি তোমরা এই বাণীগুলোকে কি করবা, আনতুম মুদহিনুন, তোমরা তুচ্ছ জ্ঞান করবা। আল্লাহ বলতেছেন তবু কি তোমরা এই বাণীগুলোকে তুচ্ছ জ্ঞান করবা। পতাজ আলুনা রিজকাকুম, যে তোমরা কি বানিয়ে নিয়েছো, তোমরা বানিয়ে নিয়েছো রিজকাকুম, তোমাদেরকে দেওয়া বুঝ, আন্নাকুম তুকাজ্জিবুন, যে এমন ভাবে যে তোমরা মিথ্যা, তুকাজ্জিবুন অর্থাৎ তোমরা মিথ্যা বানাচ্ছ, তুকাজ্জিবুন মিথ্যা বানাচ্ছ। তোমাদেরকে দেওয়া, তবু কি আল্লাহ বললেন এই কিতাবের সব পুরা বললেন কি, তবু কি তোমরা এই বাণীগুলোকে তুচ্ছ জ্ঞান করছো আর তোমরা বানিয়ে নিয়েছো। অর্থাৎ আলুনা রিজকাকুম, তোমরা বানিয়েছো তোমাদেরকে দেওয়া রিজেক অর্থাৎ এই কিতাবের বুঝকে, আন্নাকুম তুকাজ্জিবুন, যে তোমরা এগুলোকে মিথ্যা বানাচ্ছ, অর্থাৎ সত্যটা পেয়ে তোমরা এটাকে মিথ্যা বানাচ্ছ। তাহলে এই দেখেন ৭৫ নম্বর আয়াতটা কি। এখন এই আয়াতের পরে ৭৫-এ আমরা যদি আরেকটু আয়াত পড়ে নিই, ফালাউলা, আর যদি তোমরা এটা করো, ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম, তাহলে কি হবে, যে এই কিতাব তোমাদের কণ্ঠনালী পর্যন্ত কিছুতেই পৌঁছবে না, তোমাদের অন্তরে কণ্ঠনালী ছাড়া তোমাদের অন্তরে এই কিতাব প্রবেশ করবে না। বালাগা বলে না, বালাগা মানে পৌঁছানো, তাহলে আর হুলকুম মানে কণ্ঠনালীতে পৌঁছবে, এছাড়া তোমাদের অন্তরে পৌঁছবে না। যদি তোমরা এটা করো, যে আমার কিতাব পাওয়ার পরে, আমার কিতাবের বুঝ পাওয়ার পরে তোমরা যদি এটাকে তুচ্ছ জ্ঞান করে তোমরা যদি এটাকে মিথ্যা করো, তাহলে মনে রাখো যে তোমরা এই কিতাবের, তোমাদের কণ্ঠনালী পর্যন্ত এই কিতাব আসবে, তোমাদের অন্তরে এই কিতাব ঢুকবে না। ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম। এখন দেখেন, তাহলে এটা কেন বললেন আল্লাহ, যে প্রথম ৭৫-এর আয়াতটা দেখেন, যে আল্লাহ কসম করলেন, ফালা উকসিমু বিমা ওয়াকিন নুজুম, আমি কসম করছি কিছুতেই ধ্বংস করতে পারবে না এই তারকাগুলোর অর্থাৎ এই কিতাবগুলোর অবস্থান সমূহকে। তাহলে এই কথা বলে আল্লাহ বললেন এটা একটা, এই প্রমিস, আমার এই প্রমিস একটা বড় প্রমিস। যদি তোমরা জানতা, তোমরা যারা এই মিথ্যা, আমার কিতাব পেয়ে যারা মিথ্যা বলছো বা মিথ্যা রচনা করছো, তারা যদি জানতা যে এই প্রমিসটা কত শক্ত, তাহলে তোমরা এটা করতে পারতা না। এই কথাটাই আল্লাহ বোঝাচ্ছেন। আর আল্লাহ বলছেন ইন্নাহু লাকুরআনুল কারীম, নিশ্চয় এই কোরআন, এই পাঠ্যগুলো হচ্ছে মহাসম্মানিত। ফি কিতাবিন মাকনুন, এটা সংরক্ষিত রয়েছে কিতাবের মধ্যে। লা ইয়ামাসসুহু, যে স্পর্শ করে না, ইল্লা আল মুতাতাহহারুন, যারা পবিত্র অর্থাৎ পরিশুদ্ধ অন্তর ছাড়া এটা কোনো এই কিতাবের মর্মতা অর্থাৎ নির্যাস কেউ স্পর্শ করতে পারে না।
এখন আল্লাহ বললেন তানজিলুম মির রব্বিল আলামিন, এটা তোমার বিশ্ব জাহানের রবের প্রতিপালকের পক্ষ থেকে এটা ধীরে ধীরে নাজিল হয়, অবতীর্ণ হয়। এরপরে বললেন তাহলে এই পরেও তোমরা কি করো, এই কিতাবকে, এই বাণীগুলোকে তুচ্ছ জ্ঞান করছো। আফা বিহাজাল হাদিসি আনতুম মুদহিনুন, তোমরা কি এই বাণীগুলোকে তুচ্ছ জ্ঞান করছো। আর অর্থাৎ যে আলুনা রিজকাকুম, তোমাদেরকে যে বানাচ্ছ, তোমাদেরকে রেজেক দেওয়া কিতাবের বুঝ দেওয়াকে তোমরা বানাচ্ছ আন্নাকুম তুকাজ্জিবুন, যে তোমরা এটাকে বানাচ্ছ, রেজেক দিয়েছি, এর জ্ঞান দিয়েছি, তারপরে তোমরা কি করছো, আন্নাকুম তুকাজ্জিবুন, মিথ্যা মনে করছো। তাহলে যদি এটা করোই, তাহলে তোমাদের এই কিতাব কি হবে, তোমাদের হুলকুম পর্যন্ত পৌঁছবে, অন্তরে পৌঁছবে না। তাহলে এখান থেকে আল্লাহ কসম করলেন কেন, এইটা আমার কথা। এখানে দেখেন একটা জিনিস, আল্লাহ কসম করলেন কেন, এই মানুষরাই এই কিতাবকে ঢেকে দিয়েছে, এই সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দিয়েছে। আমরা কোরআনে তাই পড়তেছি, কন্টিনিউ এই কথা আসতেছে। এবং এরা কারা, এক্সপার্ট পিপল, তারা কিতাব জানে, কিতাব জেনে তারা আল্লাহ যেই বোধটাকে বুঝাচ্ছেন সেই বোধটাকে ঢেকে দেয় দুনিয়ার একটা বস্তু দিয়ে। যেমন ধরেন আল্লাহ মা কোরআনে বুঝিয়েছেন, বারবার আল্লাহ কোরআনে মা পানির শব্দ বুঝিয়েছেন আল্লাহর দেওয়া জ্ঞান। এইটা তারা মানুষকে বুঝাচ্ছে পানি, নর্মাল পৃথিবীতে যা পানি দেখো, এই পানিকে বুঝাচ্ছেন। তো এইটাই বলেছে যে আল্লাহ তখন এই যে এটার বুঝ, এটা এই শয়তানেরা বুঝ পেয়ে কি করে, ওইটা দুনিয়ার আল্লাহ যা বুঝিয়েছেন সেই বুঝটাকে টার্ন করে দুনিয়ার দিকে টার্ন করে দেয়, যেন মানুষ সঠিক জিনিসটা বুঝটা না পায়। এই কারণে আল্লাহ বলেছেন তোমাদেরকে জ্ঞান দেওয়ার পরেও, রিজেক্ট দেওয়ার পরেও তোমরা এটা মিথ্যা করে নিচ্ছ, এই বাণীকে তোমরা তুচ্ছ জ্ঞান করছো। তাহলে এই যে রাস্তা, তাহলে এখান থেকে আমরা আল্লাহ এই জন্য প্রমিস করলেন, বললেন কি যে কি বলে, সরি, এই যে বললেন যে ফালা উকসিমু বিমা ওয়াকিইন নুজুম, যে কসম করছি কিছুতেই ধ্বংস করতে পারবে না এই কিতাবগুলোর অবস্থান সমূহ। কেন বলছেন আল্লাহ, ওই যে তারা মিথ্যা বানায়, সত্য বুঝে বুঝে মিথ্যা বানায়, এই কারণে বললেন কথাটা। তাহলে এই নুজুম গুলো কি, আমাদের বোঝা, আমাদের ফোকাস কি, নুজুম 7টা রাস্তা কি, 7টা রাস্তা হচ্ছে কি, আল্লাহর দেওয়া কিতাবগুলোকে বলা হচ্ছে নুজুম, আল্লাহর দেওয়া কিতাবগুলোকে বলা হচ্ছে তরিক। এখন আসেন, এখন আমরা দেখব যে 7টি তরিক কি কি। এটা তো আল্লাহরই বলে দেওয়ার কথা, কারণ মানুষ তো প্রশ্ন করবে, তাই না? 7টি তরিক কি কি, এটা কি বলা আছে কিনা কোরআনে? অবশ্যই বলা আছে, কারণ কোরআন পরিপূর্ণ। কোরআন আল্লাহ যা বলবে তার অসঙ্গতি কোনো কথা কোরআনে থাকবে না, ডেফিনেটলি আছে। এবং এটা হয়তো আমরা জানি না, এই জন্য আমরা বুঝতে পারি না, কিন্তু ডেফিনেটলি আছে। অসঙ্গতি কথা আল্লাহ বলবেন না, তাহলে আল্লাহর বান্দারা তো খুঁজবে, আল্লাহ কই 7টা কিতাব বলতেছো, কিছু তো পাই না, তাই না? প্রশ্ন করতেই পারে। তাহলে আল্লাহ বলে দিয়েছেন 7টি কিতাবের কথা। এখন আসেন একটা একটা করে বলি। প্রথম আদম আলাইহিসসালামকে কোন কিতাব দিলেন? বললেন আদম তুমি নেমে যাও, আমার পক্ষ থেকে আসবে একটি হুদা, যা মেনে চলার পর তোমাদের কোনো ভয় দুশ্চিন্তা থাকবে না। তাহলে আল্লাহর কিতাবের নাম দিলেন হুদা। এরপরে আসেন দুইতে বলা হচ্ছে সাহিফা, আল্লাহর কিতাবগুলোকে বলেছেন সাহিফা। আছেন আমরা দেখি 10-এর 87 নম্বর আয়াতটা দেখি, 87 নম্বর সূরার শেষের আয়াতটা, শেষের আয়াতগুলো দেখি। ভাবি আরেকবার রিপিট করেন প্লিজ। 87 আমরা 18-19 পড়ি। এখানে বলা হচ্ছে
ইন্না হাজা লাফি, অর্থাৎ এই কথাগুলো বলা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথাগুলো বলছেন যে কদ, আচ্ছা একটু উপর থেকে পড়ি, কদ আফলাহা মান তাজাক্কা, তবে নিশ্চয় সে সফল কাম হলো, কল্যাণ পেল, আফলাহা কল্যাণ পেল, সফল কাম মান তাজাক্কা যে পরিশুদ্ধ হলো, ওয়াজাকারা ইসমা রব্বিহি ফাসাল্লা, আর স্মরণ করো ইসমা রব্বিহি তার রবের নাম, অর্থাৎ রবের নাম স্মরণ করো, ফাসাল্লা অতঃপর সংযোগ স্থাপন করো, কিসের সাথে? আল্লাহর পাঠ্যের সাথে। বাল তো সিরুনাল আল হায়াত আর দুনিয়া, বরং তারা অগ্রাধিকার দিয়েছে, তোমরা অগ্রাধিকার দিচ্ছ আল হায়াত আর দুনিয়া, দুনিয়ার জীবনকে। এগুলোর মধ্যেও অনেক বোধ আছে, কিন্তু এখন বললে সব এত ইজিলি কেউ নিবে বুঝতে পারবেন না, আর ধীরে ধীরে বুঝবেন ইনশাআল্লাহ। ওয়াল আখিরাতু খায়রু আবকা, অথচ পরকাল উত্তম ও স্থায়ী। ইন্না হাযা লাফি সুহুফিল উলা, নিশ্চয় এটা অবশ্যই কি পূর্ববর্তী সহিফা সমূহ। এই যে মানে পূর্ববর্তী উলা মানে এই যে কোরআনের কথা বলা হচ্ছে যে তোমাকে যে এখন যে এটা দিয়েছি সহিফা, এটা আগের সহিফাই উলা। তার মানে কি, এই যে আল্লাহ তাআলা যে কিতাবটা পাঠিয়েছেন একই কিতাব, কিন্তু বারবার যেহেতু মানুষ বদলিয়ে ফেলেছে এই কিতাবের মূল আবার নবী রাসূল পাঠিয়ে আবার এই আল্লাহ বারবার পাঠিয়েছেন। এটা বলতেছেন ইন্না হাযা লাফি সুহুফিল উলা, নিশ্চয় হাজা এটা কি, অর্থাৎ এই কোরআন লাফি সুহুফিল উলা ওই পূর্ববর্তী সহিফা সমূহের মধ্যে, অবশ্যই ওই পূর্ববর্তী সহিফা মধ্যেরই, তোমার কাছে যেটা আসছে পূর্ববর্তী সহিফার মধ্যেরই। সুহুফি ইব্রাহিমা ও মূসা, তাহলে এটা সহিফা সমূহ কি, যে ইব্রাহিমকে দেওয়া এবং মূসাকেও দেওয়া হয়েছে এই সহিফা। তাহলে খণ্ডগুলিকে বলা হচ্ছে সহিফা, তাই না? তাহলে খণ্ডগুলিকে বলা হচ্ছে কি সহিফা। এই যে তারিখ, এক একটা রাস্তাকে বলা হচ্ছে কি সহিফা, সুহুফু। দেখেন সহিফা সমূহের যেটা ইব্রাহিমকেও একটা দেওয়া হয়েছে, মূসাকেও দেওয়া হয়েছে। তা মূসার কিতাবটার নাম ছিল কি তাওরাত, যেটা তাওরাত, আর ইব্রাহিমকে দেওয়া কিতাবে বলেছে সহিফা। এটা ইব্রাহিমকেও দেওয়া হয়েছে আর মূসাকেও দেওয়া হয়েছে এই সহিফা। তোমাকে যেটা দিছি এটাও সহিফা, তার মানে সহিফা মানে খণ্ড। তাহলে ইব্রাহিমকে দিয়েছেন কি, ইব্রাহিমকেও সহিফা দিয়েছেন। তাহলে এখান থেকে আমরা জানবো যে সহিফা, তাহলে ইব্রাহিমের একটা সহিফা। এখন দেখেন তাওরাত দিলেন কাকে? মূসা। নাম্বার 3 হুদা ইব্রাহিম। হুদা হচ্ছে কি আদম আলাইহিস সালাম। সহিফা দিলেন 2, আমরা দেখলাম ইব্রাহিম আলাইহিস সালামকে সহিফা বলেছেন, খণ্ড, তার কিতাবের নাম বলেননি, সহিফা বলেছেন। তারপরে তাওরাত মূসাকে দিয়েছেন, ইনজিল ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন, জাবুর কাকে দিয়েছেন? দাউদ আলাইহিস সালামকে দিয়েছেন। আর কোরআন দিয়েছেন কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই হলো কয়টা? 6টা। ওকে, আসেন 34-এ 34-এ আসেন। আমি পড়ি। ওয়ালাকাদ জাআকুম ইউসুফু, নিশ্চয়ই তোমাদের কাছে ইউসুফ এসেছিল, মিন ক্বাবলু ইতিপূর্বে তোমাদের কাছে ইউসুফ এসেছিল, বিল বাইইনাতি, যে সুস্পষ্ট প্রমাণ আদি সহ। বাইইনাত কি? স্পষ্ট বাণী, আল্লাহর কিতাব
স্পষ্ট সুস্পষ্ট বাণী সহ। তোমাদের কাছে ইউসুফ এসেছিল সুস্পষ্ট বাণী সহ, তার মানে তাকেও একটা সহিফা দেওয়া হয়েছে। ফামা জিলতুম, কিন্তু তোমরা ছিলে সর্বদা ফি শাক্কিন, তার মধ্যে সন্দেহ করেছিলে। তার মধ্যে ওই কিতাবের মধ্যে তোমরা সন্দেহ করেছিলে। মিম্মা যা আকুম, যা ওই বিষয় যা তা তোমাদের কাছে এসেছিল, বিহি সেই সম্পর্কে তোমরা ছিলে সন্দেহের মধ্যে। তাহলে এখান থেকে তারপরে বলা হলো কি যে হাত্তা ইদা হালাকা, শেষ পর্যন্ত যখন সে হালাক অর্থাৎ সে শেষ হয়ে গেল, মারা গেল। কুলতুম, তোমরা বলেছিলে কি লান ইয়াবআসাল্লাহু, আল্লাহ আর প্রেরণ করবেন না নতুন করে, মিম বাদিহি, তারপরে রাসূলান, কোন রাসূল। কাযালিকা ইউদিল্লুল্লাহু, এইভাবে আল্লাহ বিভ্রান্ত করেন, মান, তাকে, হুয়া মুসরিফুন মুরতাব, যে সীমা লঙ্ঘনকারী ও যে সন্দেহকারী। তাহলে এখান থেকে কি বলছে যে আমরা ইতিপূর্বে আমরা সুস্পষ্ট বাণী সহ আমরা ইউসুফকে পাঠিয়েছি, কিন্তু তোমরা কি করেছ, তার মধ্যে সন্দেহ করেছ। ফামা জিলতুম ফি শাক্কিম মিম্মা, তোমরা ওই বিষয় সন্দেহ করেছিলা, ইউসুফকে যে কিতাব দিয়েছিলাম সেই বিষয় তোমরা সন্দেহ করেছিল। কি বলছে, যা আকুম, যা তোমাদের কাছে, মিম্মা যা আকুম, যা তোমাদের কাছে এসেছিল, বিহি সেই সম্পর্কে। ইদা হালাকা, যতক্ষণ না পর্যন্ত ইদা হালাকা, সে যখন তা শেষ হয়ে গেল। কুনতুম, তোমরা বললে কি যে লান লাইয়াবআসাল্লাহু, আল্লাহ নতুন করে পাঠাবেন না, মিন বাদিহি, এরপরে রাসূলান, আর কোন রাসূল আর আল্লাহ পাঠাবেন না। তোমরা এটা বলেছিলা, ওইটা শেষ হওয়ার পরে তোমরা বলেছো, তোমরা ওইটারে শেষ করেছো, তারপর বলেছো কি যে আর কোন রাসূল আসবে না। কাযালিকা ইউদিল্লুল্লাহু, এইভাবেই আল্লাহ বিভ্রান্ত করেন, মান হুয়া মুসরিফুম মুরতাব, যে যারা সীমা লঙ্ঘন করে এবং যারা সন্দেহকারী। তাহলে এই যে এখান থেকে কি বলা হয়, সীমা লঙ্ঘন কারা, যুগে যুগে কিতাবের সাথে সীমা লঙ্ঘন করা হয়েছে, যুগে যুগেই মানুষরাই আল্লাহর কিতাবকে বন্ধ করে দিয়েছে, আল্লাহর সঠিক বুঝটাকে তারা বুঝতে দেয়নি। আল্লাহ যে বোধটা দিয়েছে, দিয়েছে, এই কিতাবের বুঝ ভিন্ন, যেটা বলা হচ্ছে যে যাদের অন্তরে আছে জয়গুণ। আমি যেটা বলেছিলাম মুতাশাবিহাত আয়াত এবং মুহকামাত আয়াত হচ্ছে যেগুলো স্পষ্ট আয়াত, যেগুলো বিচার ফয়সালার আয়াত, সেগুলো স্পষ্ট আল্লাহ একেবারেই ক্লিয়ার করে বলে দিয়েছেন, ওখানে কোনো না। কিন্তু মুতাশাবিহাত আয়াতগুলো, বাকি সমস্ত আয়াতগুলো হচ্ছে মুতাশাবিহাত আয়াত, যার জ্ঞান শুধু আল্লাহ জানেন, সেটাই আল্লাহ ওহী করেন মানুষকে। ওইটা কি বলা হচ্ছে অর্থাৎ কিতাবের যে ইস্তাকামা থাকবা এই তরিকের উপরে, যদি তারা থাকতো ইস্তাকামা তরিকের উপরে, তাহলে আমি তাদেরকে প্রচুর পানি দিতাম, প্রচুর জ্ঞান দিতাম। তাহলে এই কিতাব এটাই আল্লাহর পরীক্ষা। এই পৃথিবীতে এই কিতাব দুনিয়া দিয়ে ঢেকে দেবে, দুনিয়ার অর্থ দিয়ে ঢেকে দেবে, দুনিয়ার অর্থ করে ঢেকে দেবে। যেমন ধরেন বলা হয়েছে কি তুর হচ্ছে আল্লাহর দেওয়া কিতাব, সেটাকে বানিয়ে ফেলছে তুর পাহাড়। তাহলে এই যে ধোকাগুলি দেয়, এটাই হচ্ছে আল্লাহ বলতেছেন যে কিন্তু এই কিতাবের মধ্যে প্রত্যেকটি জিনিস স্পষ্ট করা আছে। তাহলে এখানে দেখেন তরিক বলতে, তাহলে এই 7টি তরিক, একটা হচ্ছে, আবার বলি, ইব্রাহিম আলাইহিস সালামকে যে হুদা দিয়েছেন, এরপরে আমরা দেখেছি যে ইব্রাহিমকে সহিফা দিয়েছেন, এটা নাম বলা নেই সহিফা, এবং নবীকে বলছেন তোমাকে যেটা দেওয়া হয়েছে এই কোরআন, এটাও একটা সহিফা,
মুসাকে দেওয়া হয়েছে সেটাও একটা সহিফা। অর্থাৎ সহিফা বলছেন প্রত্যেকটা খণ্ডকে, তারিখকে উনি সহিফা বলছেন। তাহলে মুসাকে দেওয়া হয়েছে কি সহিফা। আর আর এরপরে আমরা দেখলাম ইব্রাহিম আলাইহিসসালামকে দেওয়া হয়েছে সহিফা। তাহলে মুসার সহিফার নাম হচ্ছে কি তাওরাত। আর এরপরে দেওয়া হয়েছে ঈসা আলাইহিসসালামকে ইনজিল, এরপরে দাউদ আলাইহিসসালামকে জাবুর, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কিতাব দিয়েছেন সেটাকে উনি কোরআন বলছেন। অর্থাৎ 7টি খণ্ডই এখানে, 7টি খণ্ডই এখানে। ভাবি 7 নাম্বারটা কি বললেন? কোরআন। কোরআন, এই কোরআনটা কি কোরআনটা কি বললো না যে এই এই আরেকবার রিপিট করেন প্লিজ। এই নুজুম যেটা বললো সূরা ওয়াকিয়াতে, বললো না যে আমরা সূরা ওয়াকিয়াতে বললো কি যে আমি কসম করছি যে আমার এই নুজুমের অর্থাৎ আমার কিতাব সমূহের অবস্থানকে কেউ ধ্বংস করতে পারবে না। তারপরে কি বললেন, এই কিতাবগুলো এটাই হচ্ছে কুরআনুল কারীম, অর্থাৎ এই পাঠ্যগুলি, এই নুজুমগুলি, অর্থাৎ এই 7টি তরিকই হচ্ছে কোরআন। অর্থাৎ মূল এইটাই, ওই 7টাই হচ্ছে কোরআন। মানে 7টা যে সহিফা, ওই 7টা কি বলে মূল কোরআন, যেটা বারবার সূরা হিজরের যে 87 নম্বর আয়াতটা, আমরা একটু যাই হিজরের 87-তে। হিজরের 87-তে কি বলছে, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন, নিশ্চয় আমরা তোমাকে দিয়েছি 7 কিছু তো বলে নেই। 7 কি? 7 তোমাকে দিয়েছে 7টি সহিফা। 7টি সহিফা, কারণ ওই যে আল্লাহ বললেন প্রত্যেকটাকে সহিফা বলা হয়। 7টি সহিফা মিন আল মাসানি, যা বারবার পাঠ করা হয়, অল কুরআনুল আযীম, অর্থাৎ মহান কোরআন। এই ওয়াদি অর্থাৎ ও না, অর্থাৎ মহান কোরআন। তারপরে ওইটা পরিষ্কার করলাম সূরা ওয়াকিয়া দিয়ে, যে নুজুমের কসম খেলেন প্লুরাল ফর্মে। আবার নুজুম কি নাজুম কি সেটা আল্লাহ বলে দিলেন। আর তারিক সম্পর্কে তোমাকে কে বলবে? তারিক আমরা পড়লাম সূরা তারিক, যে ওয়াস সামাই ওয়াত তারিক, যে তারিক ওমা আদরাকা মাত তারিক আন নাজমু ওয়াস সাকিব, যে তারিক কি সেটা তোমাকে কে বলে দেবে। আর নাজমু ওয়াস সাকিব সেটা হচ্ছে উজ্জ্বল তারকা। এখন উজ্জ্বল তারকা বলছে, এই উজ্জ্বল তারকা হচ্ছে কি এই তরিক গুলিকে বলা হয়। এখন আল্লাহ প্লুরাল ফর্মে বলছেন, আল্লাহ বললেন কি সূরা ওয়াকিয়াতে, যে আমি কসম করছি এই নুজুমের, অর্থাৎ এই উজ্জ্বল নক্ষত্রগুলোর কসম করছি। অর্থাৎ এই উজ্জ্বল নুজুমগুলো কি আমার কিতাবগুলো, যা 7টি কিতাব, ওটাই মূল কোরআন, ওটাই মূল কোরআন। তাহলে এই যে আল্লাহ রাসূলকে যে কোরআন দিয়েছেন, এটা এই 7টি কিতাবটাই মানে কোরআন, এটাই বলা হচ্ছে যার মূল কোরআন। তুমি 7টি তোমাকে দেওয়া হয়েছে কি, লাকাদ আতাইনাকা, তোমাকে দেওয়া হয়েছে নিশ্চয় তোমাকে আমরা দিয়েছি সাবআন, 7টি সহিফা। তাহলে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত 7টি সহিফা, এটাই লাস্ট সহিফা। এবং অর্থাৎ কুরআনুল আযীম, অর্থাৎ এটাই কোরআন, এই 7টাই কোরআন, এই 7টি সহিফাই মূল কোরআন, এটাই লাস্ট। তাহলে এখন বুঝলেন কিনা? এই বারবার একটু শুনতে হবে, পড়তে হবে, একটু ডিফিকাল্ট জিনিস, কারোর জন্য হয়তো বা একটু অসুবিধা হবে, কিন্তু ধীরে ধীরে আল্লাহর কাছে সাহায্য চাবেন যে আল্লাহ আমি যেন বুঝতে পারি এই জিনিসগুলো। এখন আমরা পড়ব সূরা মুলক। ভাবি আপনি ওই যে 7টা যে কিতাব আপনি ওইটার নামটা একটু প্লিজ রিপিট করেন। আচ্ছা, 7টা কিতাব হুদা, আদম আলাইহিস সালামকে যেটা দেওয়া হয়েছে হুদা। এরপরে মুসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছে তাওরাত, ঈসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছে ইনজিল, আর দাউদ আলাইহিস সালামকে দেওয়া হয়েছে জাবুর, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসুফ আলাইহিস সালামকে দেওয়া হয়েছে
ওনার সহিফা, ওখানে সহিফা বলে না, কিন্তু বলছে স্পষ্ট আমরা কিতাব মানে বাইনা দিয়েছি, বিবাইনা, স্পষ্ট বাণী। স্পষ্ট বাণী মানে তার কিতাব, যা তোমাদের কাছে এসেছিল তা নিয়ে তোমরা সন্ধিয়ান ছিলা এবং তাকে তোমরা মিথ্যা মনে করেছ। তাহলে ইউসুফ আলাইহিসসালামের কাছে এসেছে, এটা 40-34 বলা। তারপরে ইব্রাহিম আলাইহিসসালামকে যে কিতাব দিয়েছেন সেটাকে উনি সহিফা বলেছেন। এটা আমরা দেখব সূরা আলার একেবারে শেষ দুইটা আয়াত, 19 না কত 16 থেকে পড়বেন। হ্যাঁ, 16 থেকে একদম শেষ পর্যন্ত পড়বেন। তাহলে ওখানে এই টোটাল 60টি, এই 60টি হচ্ছে কোরআন, মূল কোরআন, যা বারবার পাঠ করা হয়, যা কোরআনুল আজিম। এবং আল্লাহ ওয়াকিয়াতে বলে দিলেন যে এই নুজুমের কসম, যে এই তারকাগুলো অর্থাৎ এই কিতাবগুলোকে আমি কসম করছি যে এই কিতাবের কেউ ধ্বংস করতে পারবে না, যা এই নুজুমগুলো অর্থাৎ এই কিতাবগুলো। তারপরে বলে দিলেন যে এইটাকে স্পর্শ করে না বিশুদ্ধ অন্তর ছাড়া, এর মর্ম কথা, এর নির্যাসকে উপলব্ধি করতে পারে না, বুঝতে পারে না। এরপরে কি বললেন? এরপরের আয়াতগুলো বললেন যে তোমরা কি এই কথাকে, এই বাণীগুলোকে তুচ্ছ জ্ঞান করছো? তাহলে এগুলো। এরপরে দেখেন, এখন আমরা যদি পড়ি সূরা মুলকটা, আমরা একটু পড়ি। এটা কোন খণ্ডতে? আচ্ছা, সূরা মুলকটা একটু যাই আমরা, 68 না সরি 67। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় যিনি, তার হাতে, যার হাতে রয়েছে কর্তৃত্ব, অর্থাৎ কর্তৃত্ব, অহুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সকল বিষয়ের উপর ক্ষমতাবান। আল্লাযী খলাকাল মাউতা, এবং যিনি সৃষ্টি করেছেন মৃত্যু, ওয়াল হায়াতা, এবং জীবন, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আইয়ুকুম, যে তোমাদের মধ্যে কে, আহসানু আমালা, অর্থাৎ কর্মে উত্তম। সবই কিন্তু কিতাব প্রসঙ্গ। কর্মে উত্তম বলতে আমরা আগে কি বলতাম? আগে বুঝতাম কি এই কর্মে উত্তম বলতে, আগে ওই যে বললাম না, মন থেকে সমস্ত কিছু ডিলিট না করলে কোরআন ব্রেনে ঢুকবে না, অন্তরে ঢুকবে না। পূর্বের প্রত্যেকটি কথাকে ডিলিট করতে হবে, প্রত্যেকটি কথাকে, একটা ডট পরিমাণ কথাও ডিলিট করতে হবে, তাহলে এই কোরআন ঢুকবে। আমরা আগে আহসানু আমালা বলতে বুঝতাম কত নফল রোজা করা যাবে, কত রোজা বেশি বেশি ইবাদত করা যাবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কত পড়া যাবে, কত বেশি রাস্তার কাঁটা সরানো যাবে। হ্যাঁ, এগুলো বুঝতাম আহসানু আমালা বলতে, আর এগুলিই করেছি। তো এটা আল্লাহ বুঝায় নাই। আল্লাহ বুঝেছে যে কে তোমরা এই কিতাবের দায়িত্বের ব্যাপারে সচেতন থাকবা, এই কিতাবের দায়িত্ব কারা নিয়ে মানুষকে বুঝিয়ে দেবা, এই কাজগুলো, এই কিতাবের দায়িত্ব বা নিয়ে তোমরা কাজ মানুষের মধ্যে করবা, এইটার কথাই এখানে বলা হচ্ছে। তোমাদের হায়াত মৃত্যু আমি সৃষ্টি করেছি যাতে আমি জেনে নিতে পারি যে তোমরা কে কাজে উত্তম। ওয়াহুয়াল আজিজুল গাফুর, এবং তিনি ক্ষমাশীল পরাক্রমশালী।
আল্লাযী খালাকা সাবআ সামাওয়াত। এই যে দেখেন এখানে কি বলছে, আমরা সৃষ্টি, তিনি সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকা সাবআ, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াত, অর্থাৎ যিনি সৃষ্টি করেছেন 7 আকাশ, 7 আকাশ, তিবাকান, স্তরে স্তরে। তাহলে যিনি সৃষ্টি করেছেন 7 আকাশ স্তরে স্তরে, এটা কি আপনার এই আকাশকে বোঝানো হচ্ছে নাকি কিতাবকে বোঝানো হচ্ছে? সামাওয়াত বলতে কি কিতাব নাকি এই আকাশ? তাহলে এরপরের আয়াতটা দেখেন, খেয়াল করেন। মা তরা ফি খলকির রহমান, তোমরা বলছে কি দেখতে পাও না, দেখতে পাও না কি ফি খলকির রহমান, রহমানের সৃষ্টির মধ্যে, মিন তাফাউত, কোনো অসঙ্গতি তোমরা দেখতে পাও কি? বা তোমরা কি বলছে, মা তরা, তোমরা দেখতে পাবে না, তোমরা দেখতে পাবে না কি ফি খলকির রহমানি, রহমানের সৃষ্টির মধ্যে মিন তাফাউত, কোনো অসঙ্গতি। তাহলে এই রহমানের সৃষ্টির মধ্যে কোনো অসঙ্গতি কি? 2 রকম কথা, 2 রকম অসঙ্গতি বলতে কি, আপনি এখানে একটা আরেকটা, ওখানে এক জায়গায় গিয়ে এক কথা বলতেছেন, আর এক জায়গায় গিয়ে আর এক কথা বলতেছেন। কোরআনের মধ্যে কোনো অসঙ্গতি পাবেন না। আল্লাহ বলতেছেন যে যিনি সৃষ্টি করেছেন সামাওয়াত, অর্থাৎ 7টি সাবআ, 7টি সামাওয়াত মানে 7টি কিতাব, যিনি সৃষ্টি করেছেন 7টি কিতাব, তিবাকান, স্তরে স্তরে। তার মানে স্তরে স্তরে সৃষ্টি করেছেন। কি, আদম আলাইহিস সালাম আসছে, কত জীবন ছিল আমরা জানি না। তারপরে আসছে যাদের উপরে কিতাব দিয়েছেন কত সময়, আর এই কোরআন কত সময় থাকবে আমরা জানি না। স্তরে স্তরে আল্লাহ এই কিতাবকে, আমরা দেখলাম যে সূরা ওয়াকিয়াতে, যে কিতাবগুলি তিনি ধীরে ধীরে নাজিল করেন, নাজিল করা হয় তোমার রবের পক্ষ থেকে। এরপর বলছেন কি, মা তরা ফি খলকির রহমান, তোমরা দেখতে পারবে না রহমানের সৃষ্টির মধ্যে, মিন তাফাউত মানে তার মধ্য থেকে কোনো অসঙ্গতি, তার মধ্যে তার কোন রকম অসঙ্গতি তোমরা দেখতে পারবে না। ফারজিইল বাসরা, অতএব তোমরা ফিরাও তোমাদের দৃষ্টি, বাসর এখানে বলছে কি চোখ না, চোখের কথা বলেনি, এই চোখের কথা, বাসয়ের বলছে অন্তর্দৃষ্টি, তোমরা ফিরাও তোমাদের অন্তর্দৃষ্টি বাসয়ের। হাল তারা মিন ফুতুর, তোমরা কি কোনো ত্রুটি দেখতে পাও? ওখানে কি তোমরা কোনো, এই তোমরা যদি দৃষ্টি দাও, অর্থাৎ অন্তর, বাসয়ের অন্তর্দৃষ্টি যেটাকে বলা হয়। আইনুন, আইনুন তো দিয়ে তো আমরা অনেক কিছুই দেখি, আইনুন দিয়ে দুনিয়া দেখি, আর বাসয়ের দিয়ে কি দেখি? বাসয়ের দিয়ে দেখি আল্লাহর কথা বুঝি। তাহলে তোমরা কি ফিরাও তোমাদের বাসায়ের। হাল তারা মিন ফুতুর, তোমরা কি কোনো ত্রুটি দেখতে পারো? এই কিতাবের মধ্যে কোনো অসঙ্গতি আছে কি? সুম্মা ইরজিইল বাসরা, অতঃপর আবার ফিরাও দৃষ্টি, আবার পুনরায় যদি দৃষ্টি ফিরাও, কাররাতাইনি, বারবার, পুনরায় যদি বারবার দৃষ্টি ফিরাও, ইয়ান কলিবু, অর্থাৎ তোমাদের অন্তর, ইয়ান কলিবু ফিরে আসবে, ইলাইকা তোমার দিকে ফিরে আসবে, আল বাসারু দৃষ্টি, অর্থাৎ তোমার দৃষ্টি তোমার দিকে ফিরে আসবে। তার মানে কি, এই যখন তুমি এই কিতাবের দিকে বাসায়ের করবা, বুঝতে যাবা, তখন বারবারই তুমি কোনো ত্রুটি দেখতে পারবা না, বারবারই তোমার বুঝ বারবার তোমার দিকে ধাবিত হবে, আরো তুমি কি করবা, তুমি এই করবা। তারপর কি বলছে যে আল বাসারু খাসিআন, তোমার দৃষ্টিটা কি করবে, ব্যর্থ হয়ে, কি বলছে খাসিআন, যে ফিরে আসবে তোমার দিকে ব্যর্থ হয়ে তোমার দৃষ্টি। তোমার অর্থাৎ যদি ত্রুটি ধরতে চাও, তুমি যদি এই কিতাবের মধ্যে কোনো ত্রুটি ধরতে চাও, তাহলে কোনো মতেই তুমি পারবা না, তোমার দৃষ্টি বাসার ব্যর্থ হবে। অহুয়া হাসির,
এবং তা হবে ক্লান্ত শ্রান্ত, অর্থাৎ তুমি ক্লান্ত হয়ে যাবা, কিন্তু এর ত্রুটি কখনোই তুমি বের করতে পারবা না। তাহলে যাদের অন্তরে আছে জয়গুণ, তারা কি করে? তারা শুধু আপনার দুনিয়ার অর্থ দিয়ে ঢেকে দেয়। মানে দুনিয়া, আল্লাহ সামাওয়াত বলতে বুঝিয়েছেন আল্লাহর কিতাব, এখানে বুঝিয়েছে যে 7 আকাশ আল্লাহ বানাইছে, 7 আকাশ, এই 7 আকাশ দেখতে বলছে। তাহলে 7 আকাশের কথা কি আল্লাহ এইভাবে বলবেন? বলেন তো, 7 আকাশ তুমি কি দেখতে পাও? তাহলে আল্লাহ কি বলবেন যে তিনি সৃষ্টি করেছেন 7 আকাশ স্তরে স্তরে, তোমরা দেখতে পারো না। হ্যাঁ, তোমরা মা তরা ফি খলকির রহমান, তোমরা দেখতে পারবে না দয়াময়ের সৃষ্টির মধ্যে মিন তাফাউত, কোনো অসঙ্গতি। তাহলে 7টা আকাশ কি আপনি দেখতে পান? তারপর 7টা আকাশের মধ্যে দেখে বলতেছে কি যে তোমার এই 7টা আকাশের মধ্যে তুমি দেখে কোনো অসঙ্গতি দেখতে পাও কিনা। তাহলে 7 আকাশ আপনি দেখতে পান? তাহলে এই 7 আকাশ বলতে কি বুঝিয়েছে? আল্লাহর কিতাব। আল্লাহর কিতাবকে, এই 7টা কিতাবকে বোঝানো হয়েছে। আপনারা ভাবেন, আমি তো এখানে বানায় বানায় কথা বলতেছি না, আপনারা আয়াতগুলি পড়েন। তারপরে বলতেছে আপনারা একটু বিবেককে কাজে লাগান, বুদ্ধি, নিজেরকে আল্লাহ যে বোধ দিছে, যে আল্লাহ যে বারবার বলছে 7 আকাশে কোনো কি দেখতে পারো যে কোনো অসঙ্গতি, তাহলে আমি কিভাবে দেখবো 7 আকাশে অসঙ্গতি? কিন্তু কোরআনে তো অসঙ্গতি নাই। তাহলে এই যে কোরআনটা হচ্ছে কি 7টি কিতাবের 7টি কিতাব, এটাই লাস্ট যে কিতাব কোরআন, ওই 7টাই হচ্ছে কোরআন মূল। তাহলে তুমি কি দেখতে পারো? ফারজিল বাসারা, তোমার দৃষ্টি কি করবে? ফিরাও। হাল তারা মিন ফুতুর, তো ত্রুটি কোনো কি দেখতে পাও? আল্লাহ বললেন তোমার বাসার যখন দেখবা তখন এটার মধ্যে কোনো ত্রুটি কি দেখতে পারবা না। এরপর বলছে সুম্মার ইল বাসারা, আবার দৃষ্টি ফিরাও। কাররা তাইনি ইয়ান কলিবু ইলাইকা আল বাসারু, তোমার দৃষ্টি বারবার খাসিয়ান, ব্যর্থ হয়ে বারবার ফিরে আসবে, ত্রুটি ধরতে পারবা না। ওয়াহুয়া হাসির, এবং এটা তোমাকে শুধু ক্লান্ত শ্রান্তই করবে। ত্রুটি ধরার জন্য তুমি পারবা না, তুমি ক্লান্ত হয়ে যাবা, কিন্তু এটার মধ্যে কোনো ত্রুটি ধরতে পারবা না। লাকাদ জাইয়ান্না সামা, আর আমরা সামাআতকে অর্থাৎ এই আকাশসমূহকে সাজিয়েছি, অর্থাৎ এই কিতাবগুলি সাজিয়েছি দুনিয়া বিমাসাবিহা, অর্থাৎ এই নিকটবর্তী প্রদীপ রাশি দিয়ে। এই সাজিয়েছি কি দিয়ে? নিকটবর্তী প্রদীপ, এই দুনিয়ার প্রদীপ রাশি দিয়ে। মিসবা, অর্থাৎ এই দুনিয়ার জিনিস দিয়েই আমরা এই কিতাবটাকে বুঝিয়েছি। মানে কিতাবটা লেখা হয়েছে কি? সামাওয়াত, দেখতেই তো আমরা আকাশ বুঝে যাই। তা আল্লাহ দেখেন, এগুলি কিন্তু ডিপ মিনিং, খুবই ডিপ মিনিং। এগুলো চিন্তা ছাড়া এই অন্তর ওপেন হবে না, খুবই ডিপলি প্রত্যেকটি আয়াত নিয়ে চিন্তা করতে হবে। তাহলে এখানে লাকাদ জাইয়ান্না সামা আর দুনিয়া, এই কথাটা আল্লাহ কেন বললেন? এই সামাওয়াতকে, এই কিতাবগুলিকে আমরা সাজিয়েছি কি দিয়ে? জাইয়ান্না, ওই যে বলছে না যে এটা আমরা কি বলছিলাম, যে ওই যে ভাইয়া কি বলছে, ওই যে দুনিয়ার আমরা গত 2 দিন আগে তো পড়েছিলাম যে দুনিয়ার জিনাত, এই যে জিনাত। তাহলে দুনিয়ার জিনাত কি? আমরা দেখেছি দুনিয়ার জিনাত হচ্ছে কি? শয়তানের ওহী। আর আল্লাহর জিনাত কি? আমরা দেখেছি আল্লাহর ওহী। তাহলে আল্লাহ বলতেছেন যে নিশ্চয় আমরা সাজিয়েছি নিকটবর্তী প্রদীপ রাশি দিয়ে, অর্থাৎ দুনিয়ার এই জিনাত দিয়ে সাজিয়েছি এই সামাওয়াতকে, মানে কিতাবকে। ওয়াজে আলনাহা, এবং আমরা তা বানিয়েছি রুজুমান, অর্থাৎ নিক্ষেপের উপকরণ, লিশ শায়াতিন, একেবারে স্পষ্ট আয়াত, শয়তানদের জন্য। এই যে দুনিয়ার বস্তু দিয়ে আমি আমার কিতাবকে সাজিয়েছি, শয়তানরা এটার উপরে নিক্ষেপ করবে, নিক্ষেপের জন্য। ওয়াতাদনা, আমরা প্রস্তুত করে রেখেছি লাহুম, তাদের জন্য আযাবান সাঈর,
এবং তাদের জন্য রেখেছি কি প্রজ্বলিত আগুন, তাদের জন্য আযাব রেখে দিয়েছি। যারা আমার এই কিতাবকে দুনিয়ার বস্তু দিয়ে আমি সাজিয়েছি, কিন্তু আমি বোধ দিয়েছি কোনটা আখিরাতের, মানে আমি বোধ দিয়েছি যেটা, সেটাকে তারা দুনিয়ার বস্তু দিয়ে সাজিয়ে দিয়েছে, আমি তাদের জন্য রেখেছি আযাব। আর এরা কারা? লিশায়াতিন ওয়াল্লাযীনা কাফারু, আর যারা আমার সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেয়, বিরাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে আসা, হ্যাঁ, তাদের বিরাব্বিহিম, তাদের রবকে, অর্থাৎ এখানে বলছে কি যারা তাদের জন্য যারা অস্বীকার করে তার রবকে, আযাবু জাহান্নাম, অর্থাৎ জাহান্নামের শাস্তি তাদের জন্য। এটা কি, যে যারা আল্লাহর আয়াতকে সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেয়, বিরাব্বিহিম, তাদের রবকে, মানে তাদের রবকে তারা অস্বীকার করে, অর্থাৎ তাদের রবের যে বাণী সেটাকে তারা সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেয়, তাদের জন্য রয়েছে কি আযাবু জাহান্নাম, জাহান্নামের আযাব, বিসাল মাসির, এবং সেখানে তারা প্রত্যাবর্তন করবে বা অবস্থান করবে। তারপর বলছে ইজা উলকু, যখন নিক্ষিপ্ত হবে, ফিহা, তার মধ্যে, সামিউ, তারা শুনবে, লাহা শাহিকাও ওয়াহিয়া তাফুর, এবং তা শব্দে বিকট শব্দ হবে এবং তা উত্থিলিত হবে। আচ্ছা, এই আয়াতগুলো আমরা ইনশাআল্লাহ এর পরে পড়ব আস্তে আস্তে। এখন দেখেন, আমি যেটা এখন একদম সূরা মুলক যারা মনোযোগ দিয়ে পড়বেন তারা প্রত্যেকটা জিনিস ধরতে পারবেন, যে আসলে সামাওয়াতটা যদি আমরা বুঝে যাই, সামাওয়াতটা কোরআনে কতবার এসেছে? 300 কোথায় যেন আমি লিখে রেখেছিলাম, 300 কত যেন, আমার ওই সংখ্যাটা মনে নেই, এতবার এসেছে সামাওয়াত। হ্যাঁ, এই সামাওয়াতটা যদি আমরা বুঝি, আমাদের জন্য অসংখ্য আয়াত বুঝে আসবে। তাহলে সামাওয়াতি ওয়াল আরদ, সামাওয়াতি ওয়াল আরদ, আমরা সৃষ্টি করেছি সামাওয়াতি ওয়াল আরদ। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর, আমরা সৃষ্টি করেছি আমার সামাওয়াত, অর্থাৎ আমার কিতাবগুলো, ফিল আরদ, এবং এই জমিন, অর্থাৎ এই জমিনকে স্থিতিশীল রেখেছি এটার জন্য, এবং এটা তারপর কি বলছে যে ওয়াজাআলা যুলুমাতি ওয়ান নূর, এবং আমরা বানিয়েছি আলো এবং অন্ধকার, আলো এবং অন্ধকার। তা আল্লাহ দুইটা বানিয়েছে, আলো এবং অন্ধকার, কারণ আপনি কিসের উপর ঈমান আনবেন এটা উনি দেখতে চান। তাহলে এই যে যাদের দুইটা নফস দিয়ে যে মানুষকে, আসলে কোরআনটা এত ডিপ, সুবহানাল্লাহ, মানে এটা কুল কিনার নেই। তাহলে এই যে আমাদেরকে যে বানিয়েছে আল্লাহ, দুইটা নফস, মানে ভালো মন্দের সমন্বয়। তা ওই যে শয়তান কোনটা? আপনার খারাপ নফসটা। তারাই কি করতেছে? এই কিতাবগুলোকে সুন্দর করে দুনিয়ার বস্তু দিয়ে ঢেকে বুঝিয়ে দিচ্ছে। আর ওই যে জায়গুন যাদের অন্তরে, তারা ওই বুঝটাকে বুঝে, সঠিক বুঝটা বুঝে তারা কি করতেছে? দুনিয়ার বুঝ দিয়ে বুঝায় দিচ্ছে। আর আল্লাহ ওইটা ওহী করছেন মানুষকে। এইটাই পরীক্ষা। আর কারা বিশ্বাস করবে এটা উনি দেখতে চান। কারা এই আয়াতের অর্থে যে ওহির বুঝে যারা কারা বিশ্বাস করবে আর কারা ডিনাই করবে, এইটাই কিন্তু পৃথিবীতে হয়ে এসেছে। এখন এই সামাওয়াত আপনারা এখন যে আপনারা যদি সূরা ইসের কি বলে লাস্ট খণ্ডের আয়াতগুলো যদি পড়েন, তাহলে প্রত্যেকটি সূরা পানির মতো সহজ। প্রতিটি সূরা যদি আপনারা শুধু বুঝতে পারেন, আল্লাহ লাস্ট মানে 30 খণ্ডের সূরাগুলো, প্রত্যেকটি সূরা পুরা কোরআনেরই অর্থগুলি ওখানে। বাহার দিয়ে কি বুঝিয়েছে, পাহাড় দিয়ে কি বুঝিয়েছে, আকাশ দিয়ে কি বুঝিয়েছে, নুজুম দিয়ে কি বুঝিয়েছে, তারিক দিয়ে কি বুঝিয়েছে, প্রত্যেকটি জিনিস আল্লাহ এখানে বলে দিলেন। নুজুম মানে তার কিতাব,
আকাশ মানে তার কিতাব, তরিক মানে তার কিতাব। তাহলে এই যে বাহার মানে কি? বাহার, বাহার মানে হচ্ছে আমরা কোরআন থেকে পড়লাম মুসার জাতিকে সমুদ্র পার করিয়েছি। তাহলে সমুদ্র ছিল বাহার, মানে এটা একটা বাহার একটা রূপক অর্থ আল্লাহ ব্যবহার করেছে, কিন্তু বাহার মানে কি? তাদের বানানো ধর্ম। যা ও মুসা নিক্ষেপ করো, নিক্ষেপ করো তোমার লাঠি সমুদ্রের উপরে। তার মানে কি? ওখানে তার লাঠি বলতে এটা নিয়ে আপনারা সমালোচনা করেন, এইটাই হচ্ছে ওহী। আপনারা কেন বুঝতে পারছেন না এই জিনিসগুলো? আমি বুঝি না। আপনারা সিনসিয়ার অন্তরে কোরআনটা পড়েন। তাহলে এই যে বলছে যে ও মুসা তোমার লাঠি দিয়ে বাহারে আঘাত করো, ও মুসা তোমার লাঠি কি? আমরা পড়লাম কোরআন থেকে আল্লাহর কিতাব, এবং এই কিতাব দিয়ে বাহারের ফিরাউনের বানানো ধর্মের উপর আঘাত করো। এরপরে কি হলো? হয়ে গেল সমুদ্র খণ্ডিত, অর্থাৎ তার ফিরাউনের সমস্ত ধর্ম উৎখাত হয়ে গেল। এরপরে বনি ইসরায়েলদেরকে রাস্তা দিয়ে পার করলাম, অর্থাৎ তখন রাস্তা পার করলো কি? অর্থাৎ এই বনি ইসরায়েল তখন তারা রাস্তা পেল, আল্লাহর রাস্তা। তারপরে গিয়ে তারা আবার কি করলো? বাছুর পূজা শুরু করলো, আবার তারা সেই নিমজ্জিত হয়ে গেল আল্লাহর সাথে শিরক করতে। এই যে কথাগুলো আমরা যদি না বুঝতে চেষ্টা করি, তাহলে আমি জানি না যে আপনারা আসলে কিভাবে কোরআন পড়েন। আমি জানি না আপনাদের কাছে কি বুঝ এসেছে, আমি জানি না। কারণ আপনারা যদি ইতিহাস দিয়ে কোরআন পড়েন, সামাওয়াত বলতে যদি আকাশই বুঝে থাকেন, তাহলে এই সূরা মুলকের এই আয়াতগুলো গবেষণা করে দেখেন 7টি রাস্তা বলতে আল্লাহ কি বুঝালো, নুজুম বলতে কি বুঝালো। এই 7টি কিতাব দিয়েছেন। আওয়ালাল বাইত, তাহলে আমি যেদিন প্রশ্ন করেছিলাম, আমি যেদিন প্রথম বলেছিলাম যদি আওয়ালাল বাইত থাকে তাহলে সেকেন্ড বাইত থাকার কথা। আপনার প্রশ্ন ভ্যালিড প্রশ্ন, আপনার প্রশ্ন ভ্যালিড প্রশ্ন। তাহলে আওয়ালাল বাইত যদি থাকে তাহলে সেকেন্ড বাইত কোনটা? তাহলে সেকেন্ড বাইত তো এই যে আল্লাহ তারিখ দিয়েছে, তাহলে এইটাই তো ওহী। আপনাকে তো পুরা কোরআনটা যখন আপনি পড়বেন সিনসিয়ার একটা স্পর্শকাতর একটা বিশুদ্ধ অন্তর দিয়ে যখন পড়বেন, এটাই তো ওহী। এখন আপনারা যদি বলেন এইটা 7টা, এটা কি হয়েছে? 7টা কোরআনে 7টা গল্প বলছে, 7 জাতির কথা বলছে, এই 7 জাতির কথা বারবার তোমাদের পড়া হইতেছে, এইটা হবে। আবার কেউ বলেন যে 7টা মুসা আলাইহিস সালামকে 7টা মুজিজা দিছে, ওইটার কথা মনে হয় বলা হচ্ছে। আবার কেউ বলেন যে এই 7টা তরিক মানে জাহান্নাম, 7টা জাহান্নাম বা 7টা বেহেশত, যাই বলেন, এইটা হবে। তাহলে এগুলি তো সব শয়তানের ওহী। কোরআনই তো এক্সপ্লেইন করে দিয়েছে। আমাদের শুধু জানার অভাব ছিল, আমাদের সিনসিয়ার খাটার অভাব ছিল, পরিশ্রমের অভাব ছিল, বিশুদ্ধ অন্তরের অভাব ছিল, যার কারণে আমরা পাইনি। তাহলে এই সামাওয়াত মানে কি? সামাওয়াত মানে হচ্ছে আল্লাহর কিতাবগুলিকে বোঝানো হয়েছে। ওই যে বলছে যে মুসা ফিরাউন যখন বলল তার তোমাদেরকে তোমাদের দেশ থেকে বাইর করতে চায়, ফিল আরদি, তোমাদের দেশের মধ্য থেকে, মিনাল আরদি, তোমাদের দেশের মধ্যে থেকে বাইর করতে চায়। তার মানে কি ওইটা দেশ? ওখানে নেগেটিভ সেন্সে এসেছে, আবার আর্থ পজিটিভ সেন্সে আসবে। প্রত্যেকটা শব্দের নেগেটিভ পজিটিভ আছে। এখন ওখানে কি বলছে যে তোমার আর্থে, অর্থাৎ আমাদের যে বানানো, বলতেছে যে আমাদের যে দিন, আমাদের যে বানানো, ফিরাউন বলতেছে আমাদের যে বানানো এই আদর্শ থেকে তোমাদেরকে বের করে দিতে চাচ্ছে। ওখানে আর্থ বলতে তাদের আদর্শকে বোঝানো হচ্ছে। ওখানে আর্থ বলতে তোমার দেশের থেকে বানাবে। পৃথিবী থেকে কিতাব আসছে আপনার কোন অঞ্চলের জন্য? আপনাদেরকে আপনারাই প্রশ্ন করেন, পৃথিবীতে কিতাব এসেছে বলছে লিল আলামিন, বিশ্ববাসীর জন্য, বিশ্ববাসীর জন্য, পৃথিবীর প্রত্যেকটি মানুষের জন্য এই বিধান, এই কিতাব। তাহলে কি কোনো অঞ্চল, কোনো দেশে কি, কোনো অঞ্চলে কোনো দেশে কোনো খণ্ডে কি নবী রাসূল আসছে? তাহলে ওই যে ফিরাউন বলল ফিল আরদি, তোমাদের দেশে, তার মানে কি ওখানে দেশ? অর্থাৎ তাদের বানানো আদর্শ থেকে যে তোমাদের
আমাদের তোমাদের আদর্শ থেকে তোমাদেরকে বের করতে চায়, তোমাদের দেশের থেকে। তাহলে এগুলি হচ্ছে আপনার বুঝতে হবে কিতাবের। আর্থ বলতে জমিন নিয়ে নিছেন, আকাশ বলতে আকাশ নিয়ে নিছেন। তাহলে আকাশ বলতে তো এই 7 আকাশ আপনি দেখেন। তাহলে আল্লাহ সূরা মুলকটা পড়েন তো, একটু ভালো করে পড়েন, ভালো করে পড়ে দেখেন ওখানে 7 আকাশ বলতে কি বোঝানো হয়েছে। তাহলে বললো কেন যে অসঙ্গতি কি দেখো, বারবার ফিরে আসো, বারবার দেখো কোন অসঙ্গতি কি পাও, ক্লান্ত হয়ে যাবা, কোন অসঙ্গতি কি পাবা। তাহলে 7টি জিনিস এখন আপনাদের কাছে পরিষ্কার হলো কিনা? সূরা হিজরের 87 নম্বর আয়াত, যে আমি তোমাদেরকে দিয়েছি 7টি জিনিস, 7টি কি, 7টি পথ যা বারবার পড়া হয়। কুরআনুল আযীম, অর্থাৎ সেটাই হচ্ছে মহা কোরআন, সেটাই হচ্ছে বারবার পঠিত, অর্থাৎ কোরআন মানে কি পড়া। আর এই কিতাবই হচ্ছে 7টা, যেটা আমরা দেখলাম। আবার আল্লাহ সূরা মুমিনুনে বললেন, 23 নম্বর সূরাতে বললেন, আমি তোমাদের উপরে বানিয়েছি 7টি তরিক, যা বানাতে তোমাদের রব গাফেল ছিল না। এরপরে আমরা দেখলাম এই তরিক কি আসলে আল্লাহর পথ, এটাও আমরা ক্লিয়ার করলাম সূরা জিন থেকে। জিনেরা যখন দেখলো, এরপরে কথোপকথনের পরে বলল যে আল্লাহ বললেন, যদি তারা ইস্তাকামা থাকতো এই তরিকের উপরে, তাহলে আমি তাদেরকে পান করাতাম অফুরন্ত পানি। তাহলে অফুরন্ত জ্ঞান। তাহলে কি এটা কিতাবগুলি? তাহলে কিতাব এখন দেখেন, তাহলে 7টা কিতাবও আমরা দেখতে পারতেছি কোরআন থেকে। হুদা, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন এবং মুসা আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে দেওয়া সহিফা এবং ইউসুফ আলাইহিস সালামকে দেওয়া কিতাব। এই 7টি কিতাব স্পষ্ট করে, এবং এই 7টি হচ্ছে কোরআন, মূল হচ্ছে কোরআন। এই 7টিকেই বলা হয় কোরআন। আপনাদের কাছে স্পষ্ট হলো কিনা আমি জানি না, তবে যাদের কাছে স্পষ্ট হয় না, সিনসিয়ারলি এই আয়াতগুলো আবার শোনেন, আবার শোনেন, আবার পড়েন, নিজেরা পড়েন। তাহলে সামাওয়াত মানে হচ্ছে আল্লাহর কিতাবকে বলা হচ্ছে সামাওয়াত। আর এই কি বলে যে তাহলে আমরা পরের যে 30 খণ্ডের আয়াতগুলো, আমি কালকে আপনাদেরকে ইনশাল্লাহ একটা সূরা পড়ে দেখাবো, যে এই সামাওয়াত বলতে কি আকাশ মানে আল্লাহর কিতাব কিনা। এগুলো একটা সূরা আমি দেখবো, আজকে দেখবো, দেখার পরে কালকে ইনশাল্লাহ আমরা পড়বো। এইটা শেষ হওয়ার পরে আমরা আরো দুইটা আয়াত আমাদের বাকি মসজিদের ব্যাপারে, সূরা কাহাফ আর হচ্ছে সূরা ফাতির 48 নম্বর সূরা, ওইটা খুবই ইম্পর্টেন্ট আয়াত। ওই 2টা আয়াতকে আমরা ইনশাল্লাহ পড়বো একসাথে। তো আমি খুবই মানে ক্লান্ত হয়ে গেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ বলাইলেন। তো আজকে আপনারা কেউ কিছু বলবেন কিনা? যদি না বলেন তাহলে বলার, যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। আপা, জি, সামা আসসালামু যেটা আলাইকুম। বলেছিলেন, সামা যেটা বলেছিলেন সেটা জি, 310 বার আছে। এই শোনা যায় না কেন? ও হ্যাঁ, এবার শোনা যায়। জি বলেন ভাইয়া। 310 বার আছে সামা বলতে, হ্যাঁ, এই ওয়ার্ডটা সামা না? 310 বার আছে। হ্যাঁ, আর অন্য ফরম্যাটও আছে, এই ফরম্যাটটা আছে 310 বার। আচ্ছা আপা, হ্যাঁ আমার হ্যাঁ, একটা প্রশ্ন, 310। জাস্ট আমি বুঝি নাই। জি ইউসুফ বাইয়েনাত পেয়েছিল, এই জন্য সে একটা কিতাব পেয়েছে বলতেছেন। হ্যাঁ, ওখানে তাহলে আরেকটা পুরা পড়েন, আরেকটা পড়ে যে তোমরা তাতে সন্দেহ করেছিলে। হ্যাঁ, ওখানে কি বাইয়েনাত লেখা তো নাকি? মানে আমি জি জি, আসলে এটা মিস বাইনাত। করেছি। জি জি জি, আচ্ছা, বাইনাত। এখন আমার একটা প্রশ্ন। সূরা হুদে মানে 11 নম্বরের আপনার 28 নম্বর আয়াতে, সেখানে কিন্তু বলেছে আহ আপনার নূহ কিন্তু পেয়েছে বাইয়ানাত। তারপরে আবার আপনার 11 খুব সময় 88-তে 88-এ সেখানেও শোয়েব পেয়েছে, বলেছে আমি দাঁড়িয়ে আছি, আমি যে দাঁড়াই সেটা হলো বাইয়ানাতে।
আলা বাইয়িনাতি, তাহলে হুম হুম তাহলে কি একটু কন্ট্রাডিক্ট করছে না? যদি এটা হয়ে থাকে আর কি, আপনি যদি একটু, যদি সময় থাকে, আজকে তো আপনার টায়ার্ড হয়ে গেছেন, বলতে চাইছিলাম না, কিন্তু হুম যেহেতু একটা বিশাল একটা বিষয়, আমার মনে হয় এগুলো সামনে আসা উচিত, জি জি জি, যদি বা আপনি মনে অবশ্যই করেন। সামনে আসা উচিত। হ্যাঁ, হ্যাঁ, আপনাদের এই প্রশ্নই আরো আরো পরিষ্কার করবে, অবশ্যই হ্যাঁ, প্রশ্ন আরো এগারোর পরিষ্কার এগারোর করবে। এগারোর 88টা যদি আপনি একবার দেখতেন, আর যদি 28 এগারোর, তাহলে মনে হয় জাস্ট একবার যদি আপনি চোখ বুলান, মনে হয় কত? একটু ক্লিয়ার। 88 আর কত? আর হলো 28, এই 11-এরই 88টা যদি আগে পড়েন তাহলে মনে হয় বেটার হয়, যদি আপনি মনে করেন। এই আবার বলতেছি, এটা কালকে তাহলে সময় আছে। কালকে পড়ি, ঠিক কালকে আছে, এটা আমি আজকে স্টাডি করতে হবে, আমার বুঝতে হবে, আন্দাজে আমি বলতে চাই না, কারণ স্টাডি করে এটা পুরাটা পড়ে আমি ইনশাল্লাহ বলবো। কালকেই আমরা এটা ঠিক আবার আলোচনা করব, তো ইনশাল্লাহ কন্টিনিউ ঠিক থাকবে, আছে, আমরা পড়বো ইনশাল্লাহ। ঠিক কিন্তু আছে। এই যে থ্যাংক ইউ। 7টি জি, তারিখ, আচ্ছা, এখানে বললেন 11-র 88 আর 28 বললেন কত? 28, 11-ই সেম, 11-ই 11টি। 28। ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। মানে নূকে বলেছে, বলেছে সে দাঁড়িয়ে আছে ইয়ার উপরে, বাইয়ানাতে। আর জি একটা হলো সোহেবও বলেছে আমি বাইয়ানাতের উপরে দাঁড়িয়ে আছি, বিষয়টা এরকম। জি জি, এই বাইয়ানা প্রত্যেককে ওয়ার্ডটাই আছে। যত আমাদের কোরআনে তো দেখেন, কোরআনে বলা আছে না যে 25 প্রফেট আসছে, রাসূলদের নামই আছে, 25 নামই আছে। তারপরে আবার 4-এর 164-তে বলছে যে আরো নবী রাসূলরা এসেছে যারা পূর্বে, তাদের নাম তোমাদের এখানে উল্লেখ নেই। আরো নবী রাসূলরা এসেছে যাদের উল্লেখ করা হয়নি, যাদের কথা উল্লেখ করা হয়নি। এই আয়াতটা আছে 4-এর 164-তে। সবগুলো জিনিস নিয়ে আমরা, আমাদের অনেক চিন্তার বিষয় আছে, এগুলো চিন্তা করতে হবে। এবং এই যে এই বাইনাত বলতে আহ, আহ, আমি দেখবো আয়াতগুলি পড়ে, তারপরে ইনশাল্লাহ আমরা আলোচনা করব কালকে ইনশাল্লাহ। তো ঠিক আছে ভাইয়ারা, আর কেউ কিছু একটু জিজ্ঞেস করবেন নাকি? আর কারো কিছু আছে জিজ্ঞেস করার? আচ্ছা, তো নাই, আমি রাখি আজকে ইনশাল্লাহ।